ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, দুষ্ট কোথাকার। ও বলছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। অবশ্যই টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। সো খুবই ইম্পর্টেন্ট একটা কলে ছিলাম, এজন্য লেট হয়ে গেল। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। সো আশা করি এই 4 মিনিট তোমরা ভালো কাজে ব্যয় করছো। ঠিক আছে? ওকে, আমরা কমেন্টে একটা ফর্মের লিংক দিছি। সেই লিংকটা যদি তোমরা আগে ফিল আপ করে না থাকো তাহলে এখন আবার ফিল আপ করো। ওকে, সবুজ বলছে কি কালকের দাওয়াত কেমন খাইছি? আলহামদুলিল্লাহ, অনেক খেয়ে ফেলছি। অনেক খাওয়ার পরে এরপরে বলছে ডেজার্ট আছে। মানে আমি তো ডেজার্টের জন্য জায়গা খালি রাখি নাই। পরে ও ডেজার্ট বেশি খাইতে পারি নাই। ঠিক আছে? এটা আজকে সকালে উঠে মনে পড়তেছে। ইস! এটা এটা তোমাদের সাথে হয় কিনা? যে ধরো একটা সময় যখন তুমি ভালো খাওয়া-দাওয়া করতেছো তখন খাইতে পারলা না। পরে ২ দিন পরে বা ১ দিন পরে আফসোস হয় যে, ইস! এখন যদি ওই খাওয়াটা পাইতাম তাহলে এখন একটু ভালোভাবে খাওয়া যাইত। তাই না? আহ! ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে হচ্ছে আমাদের এই আ অধ্যায় ৭, তার মানে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আজকে হচ্ছে আমাদের সিকিউ সলভিং। আমরা দেখব যে আমাদের লিখিততে ত্রিকোণমিতি কিভাবে আসে। লিখিততে ত্রিকোণমিতি কিভাবে আসে? খুবই ইজি। লিখিততে যে বা বোর্ডে যে ত্রিকোণমিতি আসে খুবই সহজ। আমরা একদম রিসেন্ট বছরে কোশ্চেন গুলা দেখব। রিসেন্ট বছর মানে হচ্ছে তোমাদের ২৬, তোমার ২৭, ২৬, ২৫ ব্যাচের প্রশ্ন দেখবো আমরা। ঠিক আছে? ২৫ ব্যাচের প্রশ্নগুলো দেখবো। তাহলেই তুমি বুঝতে যাবা রিসেন্টলি যে প্রশ্নগুলো একটু বানায় বানায় দেয়, তাও যে তোমরা পারবা তা তোমরা বুঝে যাবা। ঠিক আছে? ওকে। সো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করছি। ওকে, ইয়ামিন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে লাইভ ক্লাস করতে করতে ওর চোখে সমস্যা হচ্ছে। লাইভ ক্লাস করতে করতে ওর চোখের সমস্যা হচ্ছে। ইয়ামিন, তুমি আমার তোমার জন্য 2টা সাজেশন। একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তুমি একটা ব্লু কার্ট লেন্স মানে চশমা নিতে পারো, মানে পাওয়ার ছাড়া চশমা। এবং এটা ওই চশমার দোকানে গিয়ে বললেই হবে যে আমি অনলাইনে ক্লাস করি, অনলাইনে ক্লাস করতে করতে আমার চোখে এই সমস্যা হচ্ছে, আমাকে ওই যে স্ক্রিন যেন দেখা যায়, মানে ব্লু কার্ট, এটা বললেই হয়। সো ব্লু কার্ট চশমা সেটা তুমি কিনে নিতে পারো। ঠিক আছে? সো হালকা স্টাইলও হয়ে গেল এবং তোমার চোখেরও আসলে সমস্যাটা দূর হয়ে গেল। আর আরেকটা জিনিস হলো, তুমি ওই 20-20-20 রুলটা ফলো করো। এটা তোমরা অনেকেই করতে পারো। এটা 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 একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নিয়ম। সেটা হচ্ছে 20-20-20। এটা যে স্টুডেন্টদের জন্য আবিষ্কার হয়েছে তা না। করোনার সময়ে তো পুরা পৃথিবীব্যাপী সবাই ওই ল্যাপটপে মিটিং করতো, তাই না? সারাদিন ধরে ল্যাপটপে মিটিং করতো। তো এই ল্যাপটপে মিটিং করতে করতে সবাই স্ক্রিনের দিকে তাকায় থাকতে থাকতে সবার চোখে সমস্যা শুরু হয়েছিল। তখন গিয়ে আমাদের এই রুলটা বের হয়েছে, 20-20-20 রুল। সো এটা বলা হয় যে যখন তুমি কোনো স্ক্রিনের দিকে তাকায় থাকো 20 মিনিট পর পর 20 মিনিট পর পর 20 মিনিট পর পর 20 ফুট দূরে 20 ফুট দূরে কোনো বস্তুর দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকবা। 20 সেকেন্ড তাকিয়ে থাকবো। সো এখন 20 ফুট, 20 সেকেন্ড, 20 মিনিট। তো 20 মিনিট তো এখন ঘড়ি ধরে তুমি আসলে মাপতে পারবা না। তার মানে কিছুক্ষণ পর পর তুমি যেখানে বসে আছো, এখন 20 ফিট তো তুমি এখন ফিতা নিয়ে বসে যাও না যে 20 ফিট মাপবো কিভাবে। তো ধরো তুমি যে রুমে বসে আছো, 20 মিনিট পর পর তোমার রুমের সবচেয়ে দূরে যে কোণা, কর্ণ একদম সবচেয়ে দূরে যে কোণা, ওই যে উপরে ছাদের যে কোণাটা দেখা যায় না সবচেয়ে দূরে, ওই দিকে তুমি ধরো যে মোবাইলে ক্লাস করতেছো, ক্লাস করতে করতে সবচেয়ে দূরের দিকে তাকায় থাকবা, সবচেয়ে দূরে। মানে তোমার রুমের মধ্যে যেই কোণাটা সবচেয়ে দূরে, ওই কোণার দিকে, উপরের কোণার দিকে 20 সেকেন্ড তাকায় থাকবা। এরপরে আবার মোবাইলে তাকাবা। তাহলে 20 মিনিট পর পর আমি মোবাইল থেকে চোখ সরাবো, একদম আমার রুমের মধ্যে সবচেয়ে দূরে যে কোণা, ওই উপরে ওই কোণার দিকে তাকায় থাকবো 20 সেকেন্ড, তাকায় থেকে দেন আবার এখানে আসবো। বুঝতে পারছি? অ্যাপে হ্যাঁ, আপডেট আইসা যাবে, এত টেনশন নিও না।
বুঝতে পারছি? সো এই রুলটা তুমি অ্যাপ্লাই করতে পারো। ইয়ামিন, ওর চোখে অনেক সমস্যা হচ্ছে, সো দুইটা সাজেশন আমি তোমাকে দিলাম। একটা হচ্ছে তুমি ব্রুকার্ট লেন্সের একটা চশমা, ওটা লেন্স মানে পাওয়ার নাই, জাস্ট ওই যে মোবাইল যেন দেখা যায় ওটার জন্য একটা চশমা পরে অনেকে, ওই চশমাটা তুমি কিনে নিতে পারো, বেশি দাম পড়বে না। আর একটা হচ্ছে 20 মিনিট পর পর 20 ফিট দূরে 20 সেকেন্ড তাকায় থাকা, ঠিক আছে? 20-20-20 রুলস, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ফাতেমা বলছে ও ব্রু লেন্স নিছে, ফাতেমাও ব্রু লেন্স নিছে, ঠিক আছে? অসাধারণ। হ্যাঁ, নিয়ে নিবা, কিনে ফেলবা, কিন্তু চোখ তলায় চোখে ইয়া হবে না। ওকে, ঠিক আছে বাবা। ওকে, সো আজকে হচ্ছে আমাদের সলভিং, সেটা হচ্ছে আমরা আজকে সিকিউ সলভ করব মেনলি। সো সিকিউ সলভ করব, খুবই রিসেন্ট সিকিউ। আমরা দেখব যে আসলে অঙ্কগুলো আমরা করছি কিনা, মানে আমাদের করা অঙ্কগুলো দিয়ে আমরা আসলে বোর্ডে অঙ্ক পারবো কিনা, ঠিক আছে? সো ত্রিকোণমিতির সূত্র কন্টেস্ট, আজকেও 5 জনের নাম বলবো এই ক্লাসে। তারপর 8:30টার দিকে কিন্তু আরেকটা ক্লাস আছে আমার সাথে, ওইখানে বাকি 5 জনের নাম বলবো। মোট 20 জনকে আমরা পুরস্কার দিচ্ছি। এই কন্টেস্টে যতজন পার্টিসিপেট করছো 20 জনকে আমরা পুরস্কার দিচ্ছি। মেজবাউল ইসলাম, কনগ্রেচুলেশনস, তোমারটাও সুন্দর হয়েছে, ইফোর্ট দিছো। ও আবার ছবি দিছে, ছবিতে গাছগাছালি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছিল। ঠিক আছে, ওকে। সো 20 জনের সাথে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে তোমাদেরকে ফর্ম দেওয়া হবে, ফেসবুকেই ফর্ম দেব আমরা। তো এই ফেসবুকে ফর্মটা ফিল আপ করলে তোমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সঠিকভাবে দিবা, সঠিকভাবে না দিলে কিন্তু পুরস্কার তোমার বাসায় পৌঁছাবে না, ঠিক আছে? ওকে, সো এটা আমরা পাঠায় দিব, একটু টাইম লাগবে কিন্তু তোমাদের বাসায় চলে যাবে। প্রান্ত সাহা, ওরটাও সুন্দর হয়েছে, ঠিক আছে? এবং ওর ওয়ালে আগে থেকে দেখো ফুল ফল আঁকা ছিল, ওর সাথে এখন সূত্রগুলো অ্যাড হয়েছে, ভালো, এখন দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে? প্রান্ত সাহা। মোসাম্মদ শামসুন নাহার, শামসুন নাহার তোমারটাও সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, এখানে হয়তো চিত্রে বোঝা যাচ্ছে না কিন্তু এক একটা এক এক কালার দিয়ে সুন্দর করে লিখছে। জোনাকি জান্নাত হাসি, ওয়া, ওটা দেখো একদম স্টার্টিংটা কি সুন্দর ডিজাইনও করছে, আবার হাতে হাতে ডিজাইন করছে, আবার ত্রিভুজের সূত্রগুলো পরে আবার অ্যাড করছে আলাদা পেজে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। মোসাম্মদ জান্নাত হাসি, কনগ্রেচুলেশনস, ঠিক আছে? ওকে। ফারহানা আক্তার লামিয়া, অসাধারণ, দেখো কালারফুল, ও আবার ফুল টুল এঁকে সুন্দর করে পুরা জিনিসটা লেখছে, ঠিক আছে? ও আবার লেখছে ত্রিকোণমিতি ফর্মুলা ফ্রম শিখো, শিখো থেকে এই ত্রিকোণমিতি ফর্মুলা দেয় নাই, এটা বইয়ের ফর্মুলা বেটা, ঠিক আছে? সমস্যা নাই, ও সুন্দর করে লেখছে, বেশ ভালো হইছে, বেশ ভালো হইছে। ওকে। হ্যাঁ, সবারটাই দেখা হচ্ছে বাবা, তুমি ভাইবো না যে তুমি করছো তোমারটা দেখি নাই, সবারটাই দেখছি। তবে এর মধ্যে যাদেরটা ভালো লাগছে, সুন্দর লাগছে, যারা বেশি ইফোর্ট দিছে, তুমিও ইফোর্ট দিছো, কিন্তু যে তোমার থেকে বেশি ইফোর্ট দিছে তাকেই আসলে আমরা উইনার হিসেবে সিলেক্ট করছি, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। সো এই হলো আমাদের 5 জন, আগে ছিল 10 জন, মোট আমরা 15 জনের নাম বললাম। 8:30 ক্লাসে আমরা লাস্ট 5 জনের নাম বলবো, মোট 20 জন হবে, ঠিক আছে? মোট 20 জন, এই 20 জনকে আমরা পুরস্কার পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আজকে আমার দুইটা ক্লাস। ওকে, আসো, বিসমিল্লাহ। আমরা ফার্স্টে দেখবো ময়মনসিংহ বোর্ড 2025 সালে কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2025 সালে কোশ্চেন, খুবই সুন্দর। খাতা কলম নাও, কোনো কমেন্ট হবে না আজকে, কারণ আজকে আমরা সিকিউ করব। সব অঙ্ক করা অঙ্ক দিয়ে তুমি দেখবা বোর্ডে সব অঙ্ক পারতেছো। ওকে, দৃশ্যকল্প 1, এক্স এর মান বলে দিছে যে এক্স এর মান হচ্ছে আলফা মাইনাস 120 ডিগ্রি, ওয়াই এর মান হচ্ছে আলফা প্লাস 120 ডিগ্রি। দৃশ্যকল্প 2, এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, এ প্লাস বি প্লাস সি হচ্ছে কি বলতো, পাই। ওকে, 1 নম্বরে একটা অঙ্ক দিছে, এটা আমরা শর্টকাটও জানি, তাই না? ওই যে শর্টকাট যেটা গত ক্লাসে এমসিকিউ তে করাইছি সেটা দিয়ে দিছে প্রমাণে। 2 নাম্বারটা হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার x প্লাস y বাই 2 প্লাস cos স্কয়ার y হচ্ছে 3/2। না, প্রশ্ন লেখো না, প্রশ্ন লেখো না খাতায়, কেউ প্রশ্ন লেখো না, খালি সমাধানটা লিখবা, খালি সমাধানটা ভাইয়ের সাথে সাথে লিখবা, ঠিক আছে? কোনো প্রশ্ন লেখো না, সমাধান লিখবা খালি। ওকে, দৃশ্যকল্প 3, 2 নাম্বার দৃশ্যকল্পের আকারে cos স্কয়ার পাই মাইনাস বি মাইনাস সি, cos স্কয়ার পাই মাইনাস সি মাইনাস এ, cos স্কয়ার পাই মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, 1 প্লাস 2 cos পাই মাইনাস এ, cos পাই মাইনাস বি, cos পাই মাইনাস সি। এটা প্রমাণ করতে বলছে, 7.6 এর অঙ্ক, 7.6 এর অঙ্ক, এগুলো আমরা করছি, ঠিক আছে? ওকে, বিসমিল্লাহ, শুরু করি, আসো। সো প্রথমে এই প্রমাণ,
এই প্রমাণটা আমরা জানি, কিভাবে করতে হয় সেটা আমরা জানি। প্রশ্ন লেখো না, খালি সমাধান করো, সমাধান করো। অঙ্ক পারতেছো কিনা সেটা দেখো। ওকে, আমরা রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, সরি রাইট হ্যান্ড সাইড দিয়ে করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে করব না। সো রাইট হ্যান্ড সাইড হচ্ছে tan 55 মাইনাস tan 35। ওকে, এটা ওই অঙ্কটা অনেকভাবেই করা যায়, অনেকভাবেই করা যায়। এখন তোমার ইচ্ছা, যেমন আমি কিন্তু সাইন কজে ভেঙে নিয়ে করি, আমার কাছে ওটা সহজ লাগে। তুমি অন্যভাবে ট্যানের সূত্রে ভেঙে নিয়েও করতে পারবা, ঠিক আছে? সো আমরা এটাকে সাইন কজে ভেঙে দিলাম, ট্যান কে আমরা সাইন কজে ভেঙে দিলাম, এটি করাইছি আমি, লসাগু করলাম, তাহলে এখানে হবে সাইন 55 কস 35 মাইনাস কস 55 সাইন 35, ঠিক আছে? লসাগু করলাম। ওকে, সাইন কজে ভেঙে দিলাম, লসাগু করলাম। ওকে, তানভীর বলছে করা শেষ, মাশাআল্লাহ, ইজি অঙ্ক। তাহলে উপরেরটা দেখো, সূত্র যায় সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, ওই যে বস সূত্র, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, 55 মাইনাস 35। ওকে, আর এখানে নিচে আছে কস 55 কস 35। ওকে, উপরে নিচে একটা 2 নিয়ে আসলাম, উপরে নিচে একটা 2 নিয়ে আসলাম, তাহলে নিচে আবার সূত্র যায় 2 কজ এ কস বি, নিচে আবার সূত্র যাচ্ছে 2 কজ এ কস বি, 2 কজ এ কস বি সূত্র, 2 কজ এ কস বি। তোমার পড়ার টেবিলের সামনে সূত্র থাকা উচিত। তাহলে উপরে 2 থেকে গেল সাইন 55 থেকে 35 গেলে 20 হয়ে গেল, আর 2 কজ এ কস বি, 2 কজ এ কস বি সূত্র হচ্ছে কজ এ প্লাস বি, মানে কজ এ প্লাস বি দুইটা যোগফল, এবং প্লাস হবে কজ এ মাইনাস বি দুইটার বিয়োগফল, 55 মাইনাস 35, ঠিক আছে? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে কজ 55 60 90, কজ 90, আর 55 থেকে 35 গেলে কজ 20। এখন কজ 90 এর মান হচ্ছে 0, কজ 90 এর মান হচ্ছে 0, তাহলে 0 হইলে এটা বাদ হয়ে যাবে, আর সাইন বাই কজ মানে হচ্ছে tan 20, লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এভাবেও করা যায়, tan দিয়েও করা যায়, tan দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জান্নাতুল আমার আগে করা শেষ, জিহাদ আমার আগে করে ফেলছে, মারিয়া করে ফেলছে, আহ আহমদুল হাসান করে ফেলছে, লিজা বলছে 4 নাম্বার লাইন বুঝো না, এই লাইনটা যে উপরে নিচে 2 দিয়ে গুণ দিছি, উপরে নিচে 2 দিয়ে গুণ দিছি, আর এটা সূত্র তো সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি। আর নিচেরটা সূত্র হচ্ছে কি 2 কজ এ কস বি, 2 কজ এ কস বি সূত্র কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। কজ 90 এর মান হচ্ছে 0, এটা 0, এটা বাদ, কস 20 দিয়ে ভাগ করলে tan হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার, 2 নাম্বার লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার x প্লাস y বাই 2, আর হচ্ছে cos স্কয়ার y, এটা সমান দেখাইতে হবে 3/2, এটা সমান দেখাইতে হবে কত 3/2, এটা বইয়ের অঙ্ক, একদম হুবহু বইয়ের অঙ্ক, খালি x y দিয়ে একটু পেঁচায় দিছে। ওকে, খুবই ইজি, আমরা x এর মানটা বসায় দিয়ে, যে x এর মান হচ্ছে দেখো আলফা মাইনাস 120 cos স্কয়ার x প্লাস y বাই 2, তাহলে x এর মান হচ্ছে আলফা মাইনাস 120, y এর মান হচ্ছে আলফা প্লাস 120, আলফা প্লাস 120 ডিভাইডেড বাই 2, আর cos স্কয়ার y, cos স্কয়ার y হচ্ছে আলফা প্লাস 120। ওকে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে cos স্কয়ার আলফা মাইনাস 120, cos স্কয়ার 120 120 কাটা, এখানে দেখো আলফা আলফা যোগ করলে 2 আলফা, 2 আলফা, নিচে আবার 2 দিয়ে ভাগ করলে শুধু আলফা,
আর এখানে হচ্ছে কজ স্কয়ার আলফা প্লাস 120। ঠিক আছে, ওকে। এইটা ছিল বই অঙ্ক, বইতে এই লাইনটা ছিল, বইতে উপরের লাইন ছিল না, বইতে এই লাইনটা ছিল। এখান থেকে 3/2 প্রমাণ করতে বলছে এবং এই অঙ্কটা আমি করাইছি, এই অঙ্কটা আমি করাইছি। রুবেল একদম প্রথম থেকে চলে আসবে, প্রথম থেকে করতে হবে। এই অঙ্কটা আমি করাইছি, ঠিক আছে। ওকে, কজ স্কয়ার আমরা শিখছি, কজ স্কয়ার থাকলে এখানে হাফ দিয়ে 2 আনতে হবে, হাফ দিয়ে 2 আনতে হবে, তাহলে 2 কজ স্কয়ার থিটা সূত্র চলে আসবে। হাফ দিয়ে 2 আনবো, তাহলে 2 কজ স্কয়ার থিটার সূত্র চলে আসবে, 2 কজ স্কয়ার থিটার সূত্র চলে আসবে। 2 কজ স্কয়ার থিটা সূত্র কি বলো? 1 প্লাস কস 2 থিটা, 1 হবে প্লাস হবে আর কস 2 থিটা মানে ডাবল হয়ে যাবে, অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, তাহলে আলফা হয়ে যাবে 2 আলফা, 120 হয়ে যাবে 240। এই যে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। ওকে, একইভাবে 2 কজ স্কয়ার আলফা, এখানেও সেম সূত্র, 1 প্লাস কস 2 আলফা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। 1 প্লাস কস 2 আলফা, এই যে ডাবল হয়ে যাবে 240। ওকে, এখন দেখো 1 1 1, তিনটা 1 যোগ করলে হবে 3। বুঝতে পারছি, তিনটা 1 যোগ করলে হবে 3। এই যে এই 1, এই 1 আর এই 1, তিনটা 1 যোগ করলে হবে 3। এই যে cos 2 আলফা এটা থাইকা গেল, cos 2 আলফাকে রেখে দিলাম, cos 2 আলফা লিখে ফেললাম। আর এই বাকি দুই জায়গায় সূত্র যায়, খেয়াল করো, এই দুইটাতে সূত্র যায় cos a প্লাস b প্লাস মানে এই যে যোগ cos a মাইনাস b, তার মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। cos a প্লাস b এর সাথে cos a মাইনাস b যোগ করলে কত হয়, ওই সূত্রটা আমরা এই যে এখানে লিখে ফেলবো, এই যে এখানে লিখে ফেলবো। তো আমরা জানি দুইটা cos যোগ হইলে দুইটাই cos হবে, তাহলে সেটা হবে 2 cos a cos b, 2 cos a cos b। এই যে সূত্র বসায় ফেললাম, শেষ। আবার বলি 1 1 1, তিনটা 1 যোগ করলে 3। এই cos 2 আলফা cos 2 আলফা রেখে দিলাম, রেখে দিলাম। এই দুইটাতে সূত্র যায়, হলুদ দুইটাতে সূত্র যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b যোগ করলে 2 cos a cos b, 2 cos a cos b। এবার cos 240 এর ভ্যালু বসায় দাও, cos 240 এর ভ্যালু বসায় দাও, cos 240 মাইনাস হাফ, cos 240 এর ভ্যালু বসায় দাও মাইনাস হাফ। তাহলে আমার এখানে দেখো হাফ থাকলো, 3 থাকলো, cos 2 আলফা থাকলো, আর হচ্ছে তোমার এখানে 2 cos 2 আলফা আছে, আর cos 240 এর মান বসায় দিলাম, সেটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ হইলে এই সামনে 2 আর হাফ কাটা চলে যাবে, এটা মাইনাস হয়ে গেল, অঙ্ক মিলে গেল, শেষ। তাহলে 3 প্লাস cos 2 আলফা মাইনাস cos 2 আলফা, তাহলে cos 2 আলফা cos 2 আলফা চলে গেল, শুধু 3 থাকবে, 3/2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। cos 2 আলফা cos 2 আলফা চলে গেল, ঠিক আছে, শেষ, শেষ। ফালতু অঙ্ক এগুলো করাইছি আমরা। হাফ দিয়ে 2 আনছি, তাহলে 2 cos স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা ডাবল হয়ে যাবে, তিনটা 1 যোগ করলে 3, cos 2 আলফাকে রেখে দিলাম, এই যে cos 2 আলফাকে রেখে দিলাম, আর বাকি দুই জায়গায় সূত্র বসায় দিলাম 2 cos a cos b। এরপরে cos 240 এর মান বসায় দিছি, 240 এর মান হচ্ছে মাইনাস হাফ, কাটাকাটি গিয়ে অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, আমার আগে করতে পারছে, মাশাআল্লাহ, আমার আগে তো করবা, অবশ্যই আমার আগে শেষ করবা, ঠিক আছে। ওকে, গ নাম্বার, a প্লাস b প্লাস c হচ্ছে পাই, ওই যে 7.6 এর অঙ্ক, তো এগুলো আমরা জানি, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos স্কয়ার
পাই মাইনাস বি মাইনাস সি কজ স্কয়ার পাই মাইনাস সি মাইনাস এ কজ স্কয়ার পাই মাইনাস এ মাইনাস বি। ওকে, নিয়ম তো মনে আছে নাকি নাকি খেয়ে ফেলছো? ওকে, হ্যাঁ, এই যে এখানে দেখো মাইনাসটা কমন নিয়ে ফেলো, তাহলে এখানে মাইনাসটা কমন নিলে কি আসবে? এখানে আমরা যদি এখন মাইনাসটা কমন নিয়ে ফেলি, কমন নিলে আসবে হচ্ছে মাইনাস বি প্লাস সি। এখন এই বি প্লাস সি এটা পরে এই যে এখান থেকে মান বসানো যাবে না, যে বি প্লাস সি এই এ ওই পাশে চলে যাবে, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো তখন এ পাই মাইনাস এ। ঠিক আছে তাই না? এই যে এইভাবে এভাবে সবগুলা চেঞ্জ করে ফেলো। তাহলে একইভাবে কজ স্কয়ার এখান থেকে মাইনাস কমন নাও, সি প্লাস এ, পরের লাইনে হয়ে যাবে পাই মাইনাস বি, তাই না? সি প্লাস এ মানে কি, সি আর এ থাকবে, বি ওই পাশে চলে যাবে। সবই যে এখান থেকে মান বসাচ্ছ, উপরেরটা থেকে মান বসাচ্ছ। একইভাবে এখানেও মাইনাস কমন নাও, মান বসায় দাও। তাহলে এ প্লাস বি হইলে সি ওই পাশে চলে যাবে, পাই মাইনাস সি। এখন দেখো এটা হইলে দেখো পাই পাই বিয়োগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এ, তাহলে কজ স্কয়ার এ, এইটা হবে কজ স্কয়ার বি, ওইটা হবে কজ স্কয়ার সি। ঠিক আছে, এইটা ছিল বইয়ের অঙ্ক। তার মানে বইয়ের অঙ্কে আগে এই 3 লাইন এক্সট্রা করতে দিছে। এইটা ছিল বইয়ের অঙ্ক, মানে বইয়ের অঙ্ক এখান থেকে শুরু হইতো, এই 4 নাম্বার লাইন থেকে বইয়ের অঙ্ক শুরু হইতো। বুঝছো, 4 নাম্বার লাইন থেকে বইয়ের অঙ্ক শুরু হইতো। ঠিক আছে, এই যে 4 নাম্বার লাইন এখান থেকে বইয়ের অঙ্কটা শুরু হইতো। তাহলে বইয়ের অঙ্কে আগে 3টা লাইন অ্যাড করছে। তাহলে আগে যে অঙ্কটা করছি, একটু আগে যে অঙ্কটা করছি সেটাও খেয়াল করো, বইয়ের অঙ্কটা কই থেকে শুরু হইতো? এই যে এইখান থেকে বইয়ের অঙ্কটা ছিল, এই 3 নাম্বার লাইন থেকে বইয়ের অঙ্ক ছিল, উপরে 2 লাইন বেশি ছিল। বইয়ের অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, উপরে 2 লাইন বেশি দিছে, তাও বেশি যে দিছে খুব কঠিন না, ওই এক্স ওয়াই এর মান বসাইলে বইয়ের অঙ্ক হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যে বোর্ড যে বানায় বলে, অনেকে যে বলে যে আল্লাহ বানায় অঙ্ক দিছে, বাবা বানায় অঙ্ক তো আকাশ থেকে নামাবে না, ও বইয়ের অঙ্কটাই দিবে, জাস্ট প্রথমে একটু পেঁচায় দিবে, প্রথম 2-3 লাইন। তাহলে ওই 2-3 লাইন যদি তুমি প্রসেস করতে পারো, তাহলে পুরো বইয়ের সাথে মিলে যাবে, এরপর বাকিটা নর্মাল নিয়ম। ঠিক আছে, বুঝতে পারছি? সো এইটাও দেখো প্রথম 2 লাইন একটু বেশি, বাকিটা বইয়ের অঙ্ক। তারপরে যে এখানেও দেখো, এই যে এটাও দেখো, বইটা কিন্তু এরকম ছিল, এখান থেকে এটা প্রমাণ, এই প্রথম 3 লাইন বেশি, বাকিটা বইয়ের অঙ্ক। ওকে, অনেকে বলছে এটা কিভাবে হইলো, এই যে দেখো কাটাকাটি দাও না বাবা, এই যে পাই আর পাই চলে যায় তো, কারণ এটা মাইনাস দিয়ে গুণ হইলে মাইনাস পাই, আর এই মাইনাস দিয়ে মাইনাস এ গুণ হইলে মাইনাসে মাইনাসে প্লাস এ, এই যে এ থেকে যাবে, পাই পাই কাটা চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে। এখানেও দেখো পাই পাই কাটা চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে, পাই পাই কাটা চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এরপর তো বইয়ের অঙ্ক, এই লাইন থেকে বইয়ের অঙ্ক প্রথম 3 লাইন বেশি। বইয়ের অঙ্কে আমরা জানি কি করতে হয়, আমরা জানি হাফ দিয়া 2 আনতে হয়, আমরা জানি হাফ দিয়া 2 আনমু, তাহলে 2 কজ স্কয়ার এ, 2 কজ স্কয়ার বি, না একটা রাইখা দিতে হয়, কজ স্কয়ার সি, এটা রাইখা দিলাম। ঠিক আছে, তারপর এখন এখানে সূত্র বসায় দিব। সূত্র বসায় দিব এখানে এখন। ওকে, 2 কজ স্কয়ার এ সূত্র বসায় দাও। 2 কজ স্কয়ার এ সূত্রটা বসায় দাও, তাহলে
2 cos স্কয়ার হাফ থাকলো 2 cos স্কয়ার থিটা আমরা জানি 1 প্লাস cos 2 থিটা ডাবল হয়ে যাবে a হয়ে যাবে 2a 2 cos স্কয়ার b 1 প্লাস cos 2b ওকে আর এখানে cos স্কয়ার c থেকে গেল cos স্কয়ার c এখন দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায় 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায় cos 2a cos 2b এই দুই জায়গায় সূত্র বসায় দাও এই যে cos c প্লাস cos d সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র সূত্র বসায় দাও cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ cos c মাইনাস d বাই 2 দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ এই যে সূত্র বসায় দিলাম আর এখানে cos স্কয়ার c থেকে গেল এগুলো বইতে আমরা করছি করা অঙ্ক এগুলো আমাদের ঠিক আছে ওকে এখন এই হাফ দিয়ে ভিতরে গুণ দিয়ে দাও হাফ দিয়ে 2 এর সাথে গুণ দিলে হবে 1 এই হাফ দিয়ে এই 2 কাটা চলে যাবে এখানে থাকবে হচ্ছে cos a প্লাস b এখানে থাকবে cos 2 দিয়ে ভাগ করলে a মাইনাস b বুঝতে পারছো হাফ দিয়ে এই ভিতরে গুণ দিয়ে দিছি 2 গুলো চলে গেছে আর লাস্টে কিন্তু cos স্কয়ার c আছে ওকে এখন a প্লাস b এটা পরিবর্তে এখান থেকে মান বসানো যায় না এই যে a প্লাস b এই যে এইটুকু হবে কি পাই মাইনাস c পাই মাইনাস c মান বসায় দিলাম মান বসায় দিলে কি হচ্ছে পাই এর জন্য cos cosই থাকবে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ তাহলে মাইনাস cos c হয়ে যাচ্ছে পাই মাইনাস c মানে মাইনাস cos c মাইনাস cos c হয়ে যাচ্ছে তাহলে পাই থাকলে cos কিন্তু নেগেটিভ হয়ে যায় পাই থাকলে cos নেগেটিভ হয়ে যায় কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ আর ওখানে থাকে হচ্ছে cos স্কয়ার c তারপর কমন যায় cos c কমন যায় এখান থেকে হবে cos a মাইনাস b আর এটা কি মাইনাস এ প্লাসে মাইনাস একটা cos c থেকে যাবে কমন নিছি তাই না এগুলো করছি আমরা মনে আছে না এই যে মান পরিবর্তন করে কমন নিব কমন নেওয়ার পর এখন যেখানে মান পরিবর্তন করে যেটা পাইছি cos c পাইছিলাম এখন ওই c এর জায়গায় মানটা আবার ফেরত আনবো c এর জায়গায় মানটা এখন আবার ফেরত আনবো তাই না মান পরিবর্তন করে কমন নিব এরপর মানটা আবার ফেরত আনবো তাহলে এই c এর জায়গায় এখন মান বসায় দাও c এর জায়গায় মান বসায় দাও সেটা হচ্ছে পাই মাইনাস a প্লাস b বুঝতে পারতেছো এগুলো করানো অঙ্ক বাবা এগুলো করানো অঙ্ক cos c এখন আমরা একটু আগে দেখছি যে পাই হইলে cos কিন্তু নেগেটিভ হয়ে যায় প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস আর এখানে হয়ে যাবে cos a প্লাস b কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট cos এর জন্য নেগেটিভ এখন এটা দেখো cos এর সূত্র না cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 2 cos a cos b 2 cos a cos b 2 cos a cos b তাহলে আমাদের চলে আসতেছে 1 মাইনাস 2 cos a cos b cos c এটা চলে আসতেছে যেটা বইয়ের প্রমাণ ছিল ওরা কি করছে ওই প্রথম 3 লাইন যেমন চেঞ্জ করছে লাস্টে এক লাইনও চেঞ্জ করছে খেয়াল করো প্রমাণে কিন্তু মাইনাস নাই প্লাস আছে আবার প্রমাণে কিন্তু শুধু cos a নাই cos পাই মাইনাস a আছে cos a নাই a এর জায়গায় পাই মাইনাস a আছে বুঝতে পারছি পাই মাইনাস a আছে আর আমি একটু আগে দেখছি যে পাই আনলে একটা নেগেটিভ চলে আসে পাই আনলে নেগেটিভ চলে আসে তাহলে cos c কে তুমি যদি cos পাই মাইনাস c লেখো তোমার এখানে মাইনাস চলে আসবে বুঝতে পারছো তার মানে ধরো cos থিটাকে তুমি যদি cos পাই মাইনাস থিটা লেখো তাহলে তোমার এখানে একটা মাইনাস চলে আসবে এই সামনে সামনে একটা মাইনাস চলে আসবে বুঝছো পাই দিলে মাইনাস চলে আসে তাহলে আমি এখন এ কে এই এ কে পাই মাইনাস এ লিখবো তাহলে এটা তো আমি লিখতেই পারি বাবা এটা লেখাই যায় তাহলে আমি যদি এ কে পাই মাইনাস এ লিখি তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে তাহলে এ কে আমরা পাই মাইনাস এ লিখতে পারবো কিন্তু একটা মাইনাস চলে আসবে বি কে আমরা পাই মাইনাস বি লিখতে পারবো কিন্তু একটা মাইনাস চলে আসবে ঠিক আছে তাহলে প্রমাণের জন্য এগুলা করতেছি আবার সি কে আমরা পাই মাইনাস সি লিখতে পারবো কিন্তু একটা মাইনাস চলে আসবে
তাহলে কয়টা মাইনাস আসলো? এই পাই আনার ফলে কয়টা মাইনাস আসলো? 3টা মাইনাস। তাহলে মাইনাস 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 আর সামনে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস, মানে মাইনাসে মাইনাসে প্লাস। সো মোট 4টা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এই যে প্রমাণটা মিলে গেল। তার মানে বইতে যা আছে প্রমাণেও কিন্তু তাই আছে, খালি প্রথমে 2 লাইন চেঞ্জ করছে আর লাস্টের লাইনটা চেঞ্জ করছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝতে পারছি? না জান্নাতুল ওটা বের হবে কেন? এই যে ভুল হইছে। তুষ্টি নমস্কার, তাড়াতাড়ি জয়েন করো। তো পরীক্ষায় তুমি কলেজেও যদি ব্যতিক্রমী অঙ্ক পাও, ভয় পাও না। অনেকে ভয় পেয়ে যায়, আমি তোমাদের আজকে সেই ভয়টা কাটানোর চেষ্টা করতেছি যে বাবা আকাশ থেকে অঙ্ক নামাবে না, বোর্ডেও আকাশ থেকে অঙ্ক নামাবে না, ভর্তি পরীক্ষা তো আকাশ থেকে অঙ্ক নামাবে না। তাহলে অঙ্কগুলো অজানা লাগে কেন? বইয়ের অঙ্ক খালি খোলসটা আলাদা। খোলস মানে কি? প্রথম 2-3 লাইন আর লাস্টে 1-2 লাইন, এই প্রথম আর লাস্টে একটু চেঞ্জ করে দিবে, কিন্তু মেইন অঙ্কটা ফুল বইয়ের অঙ্ক। ঠিক আছে? যেমন এই অঙ্কটা ফুল বইয়ের অঙ্ক, ওই লাস্টে দেখো পাই নিয়ে আসছে আর ফার্স্টে দেখো পাই নিয়ে আসছে, কিন্তু আমাদের বইয়ের অঙ্কটা এইখান থেকে শুরু হয়েছিল। এই যে বইয়ের অঙ্কটা, এই যে এখান থেকে শুরু বইয়ের অঙ্কটা, এই যে এখান থেকে বইয়ের অঙ্কটা এভাবে ছিল যে দেখাও যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইজ ইকুয়াল টু, এই যে এইটা বইয়ের অঙ্কটা এই পর্যন্ত ছিল, ইজ ইকুয়াল টু 1 - 2 cos a cos b cos c। বুঝতে পারছি? সো বইয়ের অঙ্কটা এই পর্যন্ত ছিল, ওরা লাস্টের 2 লাইন বেশি করছে, ফার্স্টের 3 লাইন বেশি করতে হইছে, শেষ। এতেই চেহারা চেঞ্জ হয়ে গেছে। পোলাপাইন পরীক্ষা দিয়ে বের হয়ে বলছে ভাইয়া আনকমন অঙ্ক আসছে, এই অঙ্ক জীবনে দেখি নাই, এটা মনে হয় পৃথিবীর বাইরে থেকে আনছে। আরে বাবারে সেম অঙ্ক, একদম বইয়ের অঙ্ক দিবে, খালি প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন চেঞ্জ করে দিবে। এটা তুমি বুঝতে পারছো কিনা? আমার কাজ হলো তোমাকে এই জিনিসটা বুঝানো যে ভয় পায়ও না, অঙ্ক যতই চেঞ্জ করে দেখ আসলে অঙ্কটা চেঞ্জ হয় নাই, খালি খোলস চেঞ্জ হইছে। খোলস চেঞ্জ মানে কি? ওই প্রথমে 1-2 লাইন লাস্টে 1-2 লাইন, শেষ। ঠিক আছে? বাকিটা সব বইয়ের অঙ্ক। যেমন আগেরটা, এটাও দেখো সেম, এই যে এখান থেকে বইয়ের অঙ্ক, এখান থেকে বইয়ের অঙ্ক, খালি যে প্রথম এই 2 লাইনটা একটু ভিন্ন। ভিন্ন না, এক্স ওয়াই এর মান বসালে হয়ে যায়, শেষ। এটা ভিন্ন কিছু না, এক্স ওয়াই এর মান বসালে হয়ে যায়। বুঝতে পারছি? এখন আর কঠিন বলবো না। ওকে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন আসো, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2025 কি বলছে? প্রশ্ন লেখো না, প্রশ্ন লেখো না, সমাধান লিখবা, প্রশ্ন লেখো না। দৃশ্যকল্প 1, এম সাইন আলফা এন সাইন বিটা হচ্ছে পি, আবার পি সমান বলছে আরেকটা, সেটা হচ্ছে এম কজ আলফা এন কজ বিটা। ওকে। দৃশ্যকল্প 2, সাইন এক্স সাইন ওয়াই এটা সমান দেওয়া আছে হচ্ছে 2 সাইন এক্স প্লাস ওয়াই। 1 নাম্বার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বাইক করতে বলছে। ও আচ্ছা, এটা সোজা, ত্রিভুজের ক্ষেত্রফল বাইক করতে বলছে, যেখানে কি কি দেওয়া আছে দেখো, একটা বাহু, এই ছোট হাতের মানে কিন্তু বাহু, আর বড় হাতের মানে হচ্ছে কোণ। তাহলে 2টা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে বাহু আর কোণের সূত্র আমরা জানি, হাফ এ বি সাইন সি, ওরকম সূত্র। দৃশ্যকল্প 1 আলোকে দেখাও যে কজ আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস মাইনাস রুট ওভার, এই ধরনের অঙ্ক করছি আমরা, এই প্লাস মাইনাস রুট ওভার এই অঙ্কগুলো করছি। ওকে, দৃশ্যকল্প 2 থেকে দেখাও যে tan x বাই, এই অঙ্ক করা, এটাও করছি, এই অঙ্ক করছি, সেম, এগুলো সব বইয়ের অঙ্ক, সব বইয়ের অঙ্ক। ঠিক আছে? চ্যাপ্টার 6 করাইছি তো, একদম প্রথম দিকে চ্যাপ্টার 6 করানো আছে, দেখো চ্যাপ্টার 6 করেছি। ওকে, এটা করো, এটা করো, দেখি কে কে পারো, কে কে পারো, এটা করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। 1 মিনিট সময় দিলাম।
পারছো? কে কে পারছো দেখি বাবা? সো এই হচ্ছে আমাদের সিনারিও। হ্যাঁ, অনেকে অ্যান্সার বলে দিছে, মাশাআল্লাহ। সো এই হচ্ছে সিনারিও। এ বাহু দেওয়া আছে, সি বাহু দেওয়া আছে এবং বি কোণ দেওয়া আছে। তার মানে দুইটা সন্নিহিত বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। সো এই সূত্র আমরা জানি, এটা ডাইরেক্ট সূত্রের অঙ্ক। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন, তাদের মধ্যবর্তী কোণে সাইন। শেষ। এবার তুমি মানটা বসায় দাও। তাহলে হাফ, এর মান হচ্ছে 2.5, সি এর মান হচ্ছে 3.5, আর সাইন বি, বি হচ্ছে তোমার 30 ডিগ্রি। সেটা বসাও, বসিয়ে দেখো আমাকে কত আনসার আসে বাবা। হ্যাঁ, 2.1875 বলতেছো, মাশাআল্লাহ। 3.5 সাইন 30, 35/16। হ্যাঁ, যারা 35/16 বলছো তাদের অ্যান্সারও কারেক্ট। এত বর্গ একক। ওকে, শেষ। দেখছো, ফালতু অঙ্ক, ফালতু অঙ্ক। এরপরে এটা দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1-এ দেখো, এইটা প্রথমটা বলছে এটা পি এর সমান, আবার বলছে এই দ্বিতীয়টা এটাও নাকি পি এর সমান, দুইটা বলছে পি এর সমান। সেখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলছে। তো প্রমাণে আমাদের আসলে হিন্টস দেওয়া আছে। তো দুইটাই যেহেতু আসলে পি এর সমান, এবং আমি প্রমাণে দেখলাম এখানে আছে 2p², এটা দেখে আমি হিন্টস পেয়ে যাব, এটা দেখে আমি হিন্টস পেয়ে যাব। হ্যাঁ ফাহমিদ, অঙ্কটা করো, ইজি অঙ্ক এটা। ওকে, হিন্টস পেয়ে গেলাম। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এটাকে স্কয়ার করতে হবে। তাহলে দেওয়া আছে এম সাইন আলফা আর এন সাইন বিটা ইজিক্যাল টু হচ্ছে পি। আমরা এখন এটাকে স্কয়ার করব। তাহলে স্কয়ার করলে হচ্ছে এম সাইন আলফা এন সাইন বিটা হোল স্কয়ার, আর এই পাশে হবে পি স্কয়ার। তাহলে এটা হোল স্কয়ার কি পাওয়া যায় দেখো তো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এম স্কয়ার সাইন স্কয়ার আলফা 2mn সাইন আলফা সাইন বিটা, আর হচ্ছে এন স্কয়ার সাইন স্কয়ার বিটা ইজিক্যাল টু পি স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। আবার এবার পি ওই পাশেরটার সমান, তার মানে এম কজ আলফা এন কজ বিটা, এটা হচ্ছে পি। তাহলে আমরা উভয় পক্ষে হোল স্কয়ার করে ফেলি, এম কজ আলফা এন কজ বিটা হোল স্কয়ার পি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এম স্কয়ার কজ স্কয়ার আলফা 2mn কজ আলফা কজ বিটা এন স্কয়ার কজ স্কয়ার বিটা ইজিক্যাল টু পি স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। বুঝতে পারছো? তার মানে আমরা সোজা বাংলায় দুইটাকে আসলে স্কয়ার করে ফেলছি। ঠিক আছে, দুইটাকে স্কয়ার করে ফেলছি। এখন এই দুইটা যোগ করে ফেলবো, কারণ পি স্কয়ার যোগ করলে হবে 2p², পি স্কয়ার যোগ করলে হবে 2p²। তাহলে আমরা 1 আর 2 যোগ করে ফেললাম, 1 যোগ 2। এখন দেখো 1 নম্বরে এখানে কি আছে, এখানে আছে এম স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখানে কি আছে 2 নম্বরে, এম স্কয়ার কজ স্কয়ার আলফা। তাহলে আমার যোগ করলে হবে এম স্কয়ার, কমন নিয়ে ফেললাম, সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। ঠিক আছে, ওকে। এই মাঝখানে কি আছে দেখো তো, মাঝখানে আছে 2mn সাইন আলফা সাইন বিটা, এখানে আছে 2mn কজ আলফা কজ বিটা। তাহলে এই দুই জায়গা যোগ করে আমি 2mn কমন নিলাম, 2mn কমন নিলাম, কমন নিয়ে আমি এটাকে সাজায় লিখলাম যে কজ আলফা কজ বিটা যোগ সাইন আলফা সাইন বিটা। ওকে,
একইভাবে এখানে কি আছে দেখো, এন স্কয়ার সাইন স্কয়ার বিটা, এন স্কয়ার কজ স্কয়ার বিটা যোগ করলে হবে এন স্কয়ার সাইন স্কয়ার বিটা যোগ কজ স্কয়ার বিটা। আর এই পাশে আছে পি স্কয়ার যোগ করলে হবে 2p স্কয়ার। ওকে, আমরা জানি সাইন স্কয়ার আলফা কজ স্কয়ার আলফা যোগ করলে শুধু 1 2mn কজ আলফা কজ বিটা সাইন আলফা সাইন বিটা কজ আলফা মাইনাস বিটা আর এন স্কয়ার ইজ ইকুয়াল টু 2p স্কয়ার। এই এম স্কয়ার এন স্কয়ার ওই পাশে নিয়ে যাও, তাহলে 2mn কজ আলফা মাইনাস বিটা হবে 2p স্কয়ার মাইনাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার। ঠিক আছে, এবার 2mn দিয়ে ভাগ করে ফেলো, তাহলে কজ আলফা মাইনাস বিটা সেটা হবে 2p স্কয়ার মাইনাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ডিভাইড বাই 2mn। ওকে, প্রমাণে কতটুকু আলফা মাইনাস বিটা, কিন্তু প্রমাণে আছে দেখো আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই 2 মানে এটা অর্ধেক করতে হবে। তাহলে কজ অর্ধেক করার সূত্র মানে কজ 2 থিটা সূত্র, এখন আমরা জানি কজ 2 থিটার সূত্র সেটা হচ্ছে 1 প্লাস না না 1 প্লাস না, সেটা হচ্ছে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1, 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1, তাই না? 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1, এই সূত্রটা এখানে বসায় দাও। তাহলে এখানে হয়ে যাবে 2 কজ স্কয়ার থিটা মানে অর্ধেক হয়ে যাবে আলফা মাইনাস বিটা বাই 2, এই যে অর্ধেক হয়ে গেল। ওকে, মাইনাস 1, এই যে সূত্র বসায় দিলাম। কোন সূত্র? এই যে এই সূত্রটা বসায় দিলাম। cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, অর্ধেক হয়ে যাবে। ওকে, আর এই পাশে যা আছে তা থাকলো পি স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার 2mn। ওকে, এবার মাইনাস 1টা ওই পাশে নিয়ে যাব, বুঝতে পারছি? মাইনাস 1টা ওই পাশে নিয়ে যাব। আরে কি একটা অবস্থা দেখো, মাইনাস 1টা ওই পাশে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা মাইনাস 1টা যদি ওই পাশে নিয়ে যাই দেখো কি আসে, তারপরে লসাগু করো। তাহলে এই পাশে থাকবে হচ্ছে শুধু 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, মাইনাস 1টা ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 2p স্কয়ার মাইনাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার 2mn, এখানে হবে প্লাস 1। তাহলে প্লাস 1টা এখন লসাগু করে দাও, প্লাস 1টা লসাগু করে দাও, তাহলে লসাগু করে দিলে হবে 2mn, এখানে থাকতেছে 2p স্কয়ার মাইনাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার প্লাস 2mn, কারণ প্লাস 1 না। ওকে, এই পাশে 2 ওইটার নিচে নিয়ে যাও, এই পাশে 2 ওই পাশে নিচে নিয়ে যাও, তাহলে 2 দুগুণে হয়ে যাবে 4mn। ঠিক আছে, এই যে 2 ওই পাশে নিচে নিয়ে গেলাম, আর উপর থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এম স্কয়ার প্লাস এন স্কয়ার মাইনাস 2mn, তাহলে এটা হোল স্কয়ার সূত্র চলে যায়। তো মানে দেখো হোল স্কয়ার আছে, তাহলে এটা হয়ে যায় কজ স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, আর এটা হোল স্কয়ার হয়ে যায় এম মাইনাস এন হোল স্কয়ার সূত্র, আর এখানে হলো 4mn। এবার স্কয়ারটা ওই পাশে রুট ওভার করে দাও, শেষ, প্রমাণিত। ফালতু জিনিস, স্কয়ারটা ওই পাশে নিয়ে যাও, প্রমাণিত। ঠিক আছে, তাহলে অতএব শুধু কজ আলফা মাইনাস বিটা বাই 2, স্কয়ারটা ওই পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে, আর ভিতরে এটা থেকে যাবে এম মাইনাস এন হোল স্কয়ার ডিভাইডেড বাই 4mn। ঠিক আছে, সহজ অঙ্ক কিন্তু একটু কঠিন। সো এই ধরনের অঙ্ক খুবই ইজি, আমরা দুটো স্কয়ার করছি, স্কয়ার করে দুটো যোগ করছি, যোগ করার পর এরপর নিয়ম অনুযায়ী অঙ্ক করে গেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার খ নাম্বারটা,
খ নাম্বারটা, ইকরা চৌধুরী, ও আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে বাবা। জন্মদিন, হ্যাপি বার্থডে। এবং এই মাসে যাদের জন্মদিন ছিল সবাইকে হ্যাপি বার্থডে বলে দিলাম, হ্যাপি বার্থডে বাবা মা। ঠিক আছে, আব্বু আম্মু, তোমরা তো আমার আব্বু আম্মু হও, সো হ্যাপি বার্থডে। যাদের নভেম্বরে জন্মদিন ছিল তাদেরকেও বলে দিই হ্যাপি বার্থডে। যাদের অক্টোবরে ছিল হ্যাপি বার্থডে। এই বছরই যাদের জন্মদিন ছিল সবাইকে বলে দিই হ্যাপি বার্থডে, নইলে আবার মন খারাপ করবে তো, বুঝছো না? ইকরা ও মন খারাপ করবে যে ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা বলছে, ভাইয়া আমাকে কেন বলেন নাই। এজন্য সবাইকে একবারে বলে দিলাম হ্যাপি বার্থডে। ঠিক আছে, সবাই নিজেকে নিজে বলো হ্যাপি বার্থডে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সবাইকে একবার জানাই দিছি। আসো নেক্সট, এটাও করানো অঙ্ক, খুবই সহজ অঙ্ক, এটা দ্রুত মিলে যাবে। এটা আমরা একটা ইজি অঙ্ক করে ফেলি। আমাদের এইটা দেওয়া আছে দৃশ্যকল্প 2, এইটা দেওয়া আছে, এখান থেকে আমাদের tan x/2 tan y/2 প্রমাণ করতে হবে। সো দেওয়া আছে sin x sin y is equal to 2 sin x plus y। ওকে, এটা একটা সূত্র sin c sin d এর সূত্র, sin c প্লাস sin d এর সূত্র 2 sin যোগ ফলে অর্ধেক cos বিয়োগ ফলে অর্ধেক। ওকে, আর এই পাশে sin 2 থিটা সূত্র বসায় দাও, এই পাশে sin 2 থিটা সূত্র বসাও। এই যে এখানে sin 2 থিটা, 2 sin থিটা মানে অর্ধেক হয়ে যাবে cos থিটা, অর্ধেক হয়ে যাবে 2 sin থিটা cos থিটা, অর্ধেক হয়ে যাবে। দুই পাশ থেকে 2 2 চলে গেল, sin x plus y/2 sin x plus y/2 চলে গেল দুই পাশ থেকে। ঠিক আছে, তাহলে এই পাশে কি থাকলো, cos x/2 minus y/2 আলাদা আলাদা করে দিলাম। এখানে ছিল x minus y/2, এটাকে আলাদা আলাদা করে দিলাম। আর ওই পাশে কি থাকলো, cos x/2 plus y/2। ওকে, এখন cos a minus b এর সূত্রে ভেঙে দাও, cos a cos b মাইনাস থাকলে প্লাস sin a sin b, cos a minus b এর সূত্রে ভেঙে দিলাম। আর ওই পাশে cos a plus b এর সূত্রে ভেঙে দাও, ওই পাশে cos a plus b এর সূত্রে ভেঙে দাও, তাহলে 2 থাকবে, 2 cos a cos b প্লাস থাকলে মাইনাস হয় sin a sin b। ওকে, এবার সাইন গুলো এক পাশে নিয়ে আসো, কস গুলো ওই পাশে নিয়ে যাও। তাহলে এখানে সাইন, ওইখানে -2 এই পাশে আসলে +2 হয়ে যাবে, তার মানে সাইন হয়ে গেল তিনটা সাইন হয়ে গেল। আর এখানকার কজ ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ করলে একটা কজ হয়ে যাবে। ওকে, এবার নিচে নিয়ে আসো, শেষ, নিচে নিয়ে আসো। হ্যাঁ, অনেকে খুশি হয়েছে, হ্যাপি বার্থডে বলছি, মানুষ খুশি হয়। হ্যাঁ, তো একটা সময় ছিল যখন ফেসবুক একদম নতুন নতুন, মানে বাংলাদেশে নতুন নতুন, সেই 2008 সাল 2007 সালে 2009 সালে, হ্যাঁ, তখন ওই হ্যাপি বার্থডে সবাই সবাইকে হ্যাপি বার্থডে বলতো। ঠিক আছে, সবাই সবাইকে হ্যাপি বার্থডে বলতো। কিন্তু আস্তে আস্তে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে ওই 2-3 জন ছাড়া কেউ কাউকে হ্যাপি বার্থডে বলেও না। মানে তুমি দেখছো যে একজনে হ্যাপি বার্থডে, একজন একটা পোস্ট দিছে, একটা রিয়্যাক্ট করে চলে যায়, একটু লাভ দিলাম, একটু লাইক দিলাম, শেষে স্ক্রল করে চলে গেলাম। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কেমন জানি হয়ে গেছি। এরকম হয়েও না, কারো যদি হ্যাপি বার্থডে হয় তুমি একটা হ্যাপি বার্থডে বললো, খুশি হয়, মানুষ খুশি হয়। ঠিক আছে, তোমাকে বললে যেমন তুমি খুশি হও, ঠিক আছে, মানুষকে বললেও মানুষ খুশি হবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে হলে বললো, হ্যাপি বার্থডে বলতে তোমার কোনো সমস্যা নাই তো, বলে ফেলো না। ঠিক আছে, ওকে। ও লামিয়া আমাকেও হ্যাপি বার্থডে বলছে, বলছে ভাই আপনাকেও হ্যাপি বার্থডে। লিজা আমাকেও বলছে হ্যাপি বার্থডে, বাহ, অসাধারণ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার হ্যাপি বার্থডে, হ্যাঁ হ্যাপি বার্থডে,
আমার তো বেশি বয়স হয়নি। বার্থডে গিফট কই? নুরা আবার বলছে বার্থডে তো বলছেন, এবার বার্থডে গিফট দেন। এদিকে এদিকে তো পিঠে উপর তাল ফালাই, ওই তাল হবে তো জীবনে গিফট। ফাজিল কোথাকার। ওকে, এবার কস দিয়ে ভাগ করে ফেলো, 3 এই পাশে নিয়ে আসো। কস দিয়ে ভাগ করে ফেলো, তাহলে উপরে থাকবে সাইন এক্স বাই 2 সাইন ওয়াই বাই 2 কস এক্স বাই 2 কস ওয়াই বাই 2, আর 3 এই পাশে নিয়ে আসো 1/3। তাহলে সাইন বাই কস মানে হচ্ছে tan x বাই 2, সাইন বাই কস মানে হচ্ছে tan y বাই 2, আর এই অ্যান্সার হচ্ছে 1/3। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। ওকে, সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, যোগফলে অর্ধেক বিয়োগফলে অর্ধেক। আর এটা হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা অর্ধেক হয়ে যাবে। 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2, দুইটাতেই প্লাস থাকবে। কাটাকাটি গেছে, কজের সূত্র বসায় দিছি, সাইড চেঞ্জ করছি, ভাগ করছি, প্রমাণ মিলে গেছে। বরিশাল বোর্ডের প্রশ্ন 2025, জলদি করো, আমাদের একদমই টাইম নাই, জলদি করব। 2025 সালে বরিশাল বোর্ডের প্রশ্ন দেখো কি বলছিল। দৃশ্যকল্প একে বলছে 4 cos কিউব a cos থিটা 3 cos a, এটা বলে দিছে। আর দৃশ্যকল্প 2 এ বলছে হচ্ছে cot a প্লাস cot b প্লাস cot c, সেটা হচ্ছে cot a cot b cot c এর যোগফলটা হচ্ছে গুণফলের সমান। করছি মনে হয়, তাই না? ওকে, 1 নম্বরে আমাদের এটা প্রমাণ করতে বলছে, একটা ছোট অঙ্ক। এটা যে সূত্র জানলে ইজি হয়ে যাবে। এই সূত্রটা গতদিন দেখাইছি। 2 নম্বরে বলছে থিটা হচ্ছে 60 হলে এখানে মানটা বসায় দাও। থিটা যদি 60 হয় তাহলে এখানে মানটা বসায় দাও। 3 নম্বর বলছে দৃশ্যকল্প 2 হতে cos স্কয়ার a cos স্কয়ার b cos sin স্কয়ার c ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। দৃশ্যকল্প 2 হতে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে। ওকে, আসো 1 নাম্বার, 1 নাম্বার ইজি অঙ্ক, ইজি অঙ্ক। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কটা প্রমাণ মিলে যাবে যদি তুমি সূত্রটা মনে রাখো, যেটা আমি গত ক্লাসে একবার দেখাইছি। তো গত ক্লাসে আমি একটা সূত্র দেখাইছিলাম যে সাইন এ প্লাস বি এর সাথে তুমি যখন সাইন এ মাইনাস বি গুণ দিবা, তখন কিন্তু তোমার সূত্রটা হলো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। কিন্তু যখন কজ হবে তখন উল্টায় যাবে, কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার এ। সো এই হচ্ছে আমাদের সেই সূত্রটা, বুঝতে পারছো? মনে আছে এটা? সো তুমি এই পুরাটাকে এ চিন্তা করো, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, মিলছে না? এই যে এই লাইন, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, তাহলে এই লাইন থেকে উপরের লাইন চলে আসবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এটা থেকে যে আমরা সূত্র বসাই দিব, সাইন এ প্লাস বি মানে এই দুইটা যোগ হবে, ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুইটা বিয়োগ হবে। ওকে, থিটা বাই টু চলে গেল, পাই বাই ফোর চলে গেল। তাহলে এখানে দেখো পাই বাই ফোর দুইটা পাই বাই ফোর যোগ করলে সাইন পাই বাই টু, ইন্টু থিটা বাই টু যোগ করলে সাইন থিটা। এখন সাইন পাই বাই টু মানে সাইন 90, সাইন 90 মান হচ্ছে 1, আর 1 দিয়ে কোনো কিছুকে গুণ দিলে ওই জিনিসটাই থেকে যায়, শেষ, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সূত্রটা, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এখানে সূত্রটা উল্টা বসাইছি,
তার মানে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি হইলে সূত্র হলো সাইন এ প্লাস বি একবার যোগ হবে ইনটু সাইন এ মাইনাস বি বিয়োগ হবে, তারপর যোগ বিয়োগ করে ভ্যালু বসায় দিছি। ঠিক আছে, ওই সূত্রটা আমি গত ক্লাসে এমসিকিউ ক্লাসে দেখাইছিলাম, এমসিকিউ ক্লাসে বলছিলাম এটা একটা অনুসিদ্ধান্ত, সূত্র না, এটা অনুসিদ্ধান্ত। এই যে দুইটা সূত্র তুমি জানো না, সাইন এ প্লাস বি এর সূত্র জানো, সাইন এ মাইনাস বি এর সূত্র জানো, দুইটা সূত্র গুণ করে দিবা, গুণ করে দিলে এইগুলা চলে আসে। ঠিক আছে, ওকে, দেওয়া আছে দেওয়া আছে 4 cos কিউব এ মাইনাস cos থিটা 3 cos এ। ওকে, বা সাইড চেঞ্জ করো, তাহলে 4 cos কিউব এ মাইনাস 3 cos এ ইজ ইকুয়াল টু cos থিটা। ওকে, এখন এটা একটা সূত্র, এটা কোন সূত্র বলো, এটা কোন সূত্র? cos 3 এর সূত্র। আর cos থিটা দেখো, থিটা ভ্যালু বলে দিছে 60, থিটার ভ্যালু বলে দিছে 60, তাহলে cos 60, cos cos চলে গেল, তাহলে 3a হচ্ছে 60, তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 20। এই যে আমাদের a এর ভ্যালুটা পেয়ে গেলাম, a এর ভ্যালু হচ্ছে আমাদের 20। ঠিক আছে, তো এটা বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্কে এই জিনিসটা দেওয়া ছিল না, বইয়ের অঙ্কে বলে দেওয়া ছিল a যদি 20 হয় তাহলে এটা ভ্যালু কত, বইয়ের অঙ্কে ডাইরেক্ট বলেছিল, কিন্তু এখানে ডাইরেক্ট না বলে ফার্স্টে a এর ভ্যালুটা আমরা বাইক করতে হয়েছে। এবার এই a এর ভ্যালুটা আমরা এই লেফট হ্যান্ড সাইডে বসায় দিব, এই যে লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে tan a tan 2a tan 3a tan 4a, তাহলে সব জায়গায় a ভ্যালু 20 বসায় দাও, তাহলে হবে tan 20, এটা হচ্ছে 2a তাহলে 40, এটা হবে 3a 3 20 60, আর tan 4a মানে হচ্ছে 80। ওকে, ঠিক আছে, তো এই ছিল অঙ্কটা, বইয়ের অঙ্কটা এইভাবে ছিল, বইয়ের অঙ্কটা উপরে এ দিয়ে ছিল না, বইয়ের অঙ্কটা এই নিচে অঙ্কটা ছিল। তো দেখছো বইয়ের অঙ্ককে একটু চেঞ্জ করছে, ফার্স্টে এ বলছে, আবার এই এ মান বাইক করার জন্য এই জিনিসটা দেওয়া ছিল। আমরা ফার্স্টে থিটা ওই পাশে নিয়ে এই পাশে আনছি, সূত্র বসাইছি, কস কস বাদ দিয়ে এর মান পাইছি, সেই এর মান বসাই দিছি, বইয়ের অঙ্ক হয়ে গেছে। তো এখন এটা বইয়ের অঙ্ক, এখান থেকে ভ্যালু দেখাইতে হবে 3। ওকে, দেখো tan 60 মান আমি জানি, tan 60 মান জানি, tan 60 মান হচ্ছে √3। ওকে, tan 40 কে লিখলাম হচ্ছে 60 মাইনাস 20, tan 60 মান হচ্ছে √3, আর tan 80 কে লিখলাম হচ্ছে 60 প্লাস 20। ভেঙে দিলাম, 40 কে লিখলাম 60 মাইনাস 20, 80 কে লিখলাম 60 প্লাস 20। ওকে, √3 সামনে চলে আসলো, tan 20 সামনে চলে আসলো, এখন tan 60 মাইনাস tan 20 এটা সূত্র বসায় দিলাম, tan a মাইনাস b এর সূত্র, tan a মাইনাস b, tan a tan b 1 প্লাস tan a tan b। ওকে, এবার tan a প্লাস b এর সূত্র এখানে বসায় দিলাম, তাহলে tan 60 প্লাস tan 20 1 মাইনাস tan 60 tan 20। ওকে, এখন tan 60 ভ্যালুগুলো সব জায়গায় বসায় দাও, তাহলে √3 tan 20, tan 60 ভ্যালু হচ্ছে √3, এখানে থাকলো হচ্ছে tan 20, আর নিচে হচ্ছে 1 প্লাস √3 tan 20, এটার সাথে পাশেরটা গুণ হবে, √3 প্লাস tan 20 1 মাইনাস √3 tan 20। ঠিক আছে, ওকে, এখন দেখো এই দুইটা গুণ যায়, এই দুইটা গুণ গেলে উপরেরটা দেখো a মাইনাস b a প্লাস b এর সূত্র, তাহলে এই দুইটা গুণ দিলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আবার নিচের দুইটাও সেম, a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। ঠিক আছে, a স্কয়ার মাইনাস √3
tan 20 হোল স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র গুণ দিয়ে ফেলছি, ওই পাশের দুইটা, উপরের দুইটা গুণ দিছি, নিচের দুইটা গুণ দিছি। a মাইনাস b a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে আসছে। ওকে, হয়ে গেছে তো, শেষ। সোনা বাংলাদেশ, ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, দেখছো? ওকে, এখন এখান থেকে হিসাব শুরু করো। √3 থাকলো, tan 20 থাকলো। এখন দেখো √3 কে স্কয়ার করলে কত আসে? ওকে, √3 কে স্কয়ার করলে থাকবে হচ্ছে শুধু 3, আর tan স্কয়ার হয়ে যাবে 20। আর নিচে দেখো 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর √3 কে স্কয়ার করলে 3, tan স্কয়ার 20। ওকে, এবার tan 20 দিয়ে এখানে গুণ দিয়ে দাও, tan 20 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এটা একটা সূত্র, সূত্রটা হচ্ছে tan 3 থিটা, tan 3 থিটা। তাহলে tan 3 থিটা মানে হচ্ছে tan 60, আর tan 60 মান হচ্ছে √3, আর √3 গুণ করলে শুধু 3, শুধু 3 হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো এটা একটা সূত্র, এখান থেকে এখানে এটা একটা সূত্র আসছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের tan 3 থিটার সূত্র। সূত্রটা হচ্ছে tan 3 থিটার সূত্র বাবা, ইজি কিন্তু। তোমার সূত্র পারতে হবে। আমি একদম ত্রিকোণমিতি প্রথম ক্লাসও সেম কথা বলছি, এখানেও সেম কথা বলছি। ওকে, 60টায় 20 কেন নিছি? কারণ 60টায় 20 দিয়ে করলে যে 20 দিয়ে গুণ হয়ে যাবে, আর 60টায় ভ্যালু জানি, অন্য কিছু দিয়ে করলে মিলবে না, তো এই জন্য নিই নাই। ওকে, tan 3 থিটার সূত্রটা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তো এই ছিল আমাদের tan 3 থিটার সূত্র। তো 3 গুণ হয়ে যাবে tan 3 থিটা, 3 গুণ, এই যে 3 গুণ হয়ে গেছে tan 3 থিটা। সো সব জায়গায় 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি 3 গুণ হলে 60 ডিগ্রি, মান বসে গেল, অ্যান্সার মিলে গেল, অ্যান্সার মিলে গেল। হ্যাঁ, 31 নাম্বার সূত্র রাবিব বলছে, দেখছো? ইয়ামিনও বলছে 31 নাম্বার সূত্র, দেখছো? 31 নাম্বার সূত্রটাও কাজে লাগছে। বলছি না কদাচিৎ কাজে লাগে? আমি বলছিলাম কি না যে কদাচিৎ কাজে লাগে? কদাচিৎ মানে কি? মাঝে মাঝে কাজে লাগে, এই যে মাঝে মাঝে কাজে লাগছে। ঠিক আছে, ওকে, নেক্সট জলদি করতে হবে। আমাদের এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এখান থেকে আমাকে এইটা প্রমাণ করতে হবে। সো এটা বইয়ের অঙ্ক, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। দেওয়া আছে cot A প্লাস cot B প্লাস cot C। প্রশ্ন লেখো না, খালি অ্যান্সার লিখবা। cot A ইন্টু cot B ইন্টু cot C। ওকে, cot A cot B থাকলো, cot C ওই পাশে নিয়ে গেলাম, তাহলে cot A cot B cot C মাইনাস cot C। তাহলে cot C কমন নাও, কমন নিলে হবে cot A cot B মাইনাস 1। ওকে, সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করো, cot C এই পাশে নিচে নিয়ে আসো, তাহলে 1 বাই cot C, আর cot A cot B কে ওইটা নিচে নিয়ে যাও, তাহলে cot A প্লাস cot B নিচে চলে গেল, উপরে হইলো cot A cot B মাইনাস 1। এই যে দেখছো cot এর সূত্র, এটা cot এর সূত্র হয়ে গেছে। 1 বাই cot C হচ্ছে tan C,
আর এটা কটের সূত্র, কট এ প্লাস বি, কট এ প্লাস বি এর সূত্র, তাই না বাবা? কট এ প্লাস বি এর সূত্র। ওকে, মাঝে মাঝে ডিগ্রি দিতে ভুলে যায় মোহাম্মদ হামিম, না সমস্যা নাই, তবে ডিগ্রি দিতে ভুলো না। ওকে, tan সি কে কি লেখা যায় বলো তো? tan সি কে লেখা যায় cot পাই বাই 2 মাইনাস সি, কারণ আমরা জানি পাই বাই 2 থাকলে tan cot হয়ে যায়, আর সি থেকে গেল, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। আর এখানে হচ্ছে cot এ প্লাস বি। ওকে, উভয় পক্ষ থেকে যদি আমি cot বাদ দিয়ে ফেলি, উভয় পক্ষ থেকে আমি যদি এখন cot বাদ দিয়ে ফেলি, কি পাবো বলো? cot বাদ দিয়ে ফেললে আমরা পাবো হচ্ছে পাই বাই 2 মাইনাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন মাইনাস সি কে ওই পাশে নিলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই বাই 2। সো নরমালি বইয়ের অঙ্কে এটা দেওয়া থাকতো, এই অঙ্কে এটা ফার্স্টে বাইট করতে হয়েছে না, অঙ্ক শেষ হয় নাই, অঙ্ক মাত্র শুরু, ঠিক আছে? বইতে এটা দেওয়া থাকতো, তাই না? তো আমরা এটা ফার্স্টে বের করে নিছি। এইবার অঙ্কটা শুরু করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুরু করব। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এই ভ্যালুটা আমরা ফার্স্টে বের করে নিলাম। ওকে, এইবার আমাকে প্রমাণ করতে বলছে cot স্কয়ার cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস sin স্কয়ার c হচ্ছে 1 প্লাস 2 cos a cos b sin c। আমরা দেখছি cos cos মিলে যায়, cos b মিলে যায়, sin c মিলে যায়। সো যেটা মিলে যায় সেটা রেখে দিব, মনে আছে তো না খেয়ে ফেলছো? মনে আছে না নিয়মটা? হ্যাঁ, অরিজিনাল নিয়মটা মনে আছে না বাবা? এটা একটা নিয়ম আমি শিখাইছিলাম। সো লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার a cos স্কয়ার b sin স্কয়ার c, তাহলে sin স্কয়ার c কে রেখে দিয়ে প্রথম দুইটাতে কাজ করব। হাফ দিয়ে 2 আনলাম, স্কয়ার থাকলেই 2 আনবা, মনে রাখো স্কয়ার থাকলেই 2 আনবো, স্কয়ার থাকলেই 2 আনবো। ওকে, 2 cos স্কয়ার a cos স্কয়ার b, সো 1 প্লাস cos 2 থিটা ডাবল হয়ে যাবে cos 2a, 1 প্লাস cos 2b, আর sin স্কয়ার c কে রেখে দিলাম, 1 1 যোগ করলে হয়ে যাবে 2। আর এই দুইটা সূত্র যায়, এই দুইটা সূত্র যায়, cos 2b cos 2a, cos c প্লাস cos d এর সূত্র, cos c প্লাস cos d এর সূত্র সেটা হচ্ছে 2 cos যোগফলে অর্ধেক cos বিয়োগফলে অর্ধেক c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2। ওকে, এবার হাফ দিয়ে ভিতরে গুণ করলে এটা থাকবে 1, এই 2 চলে যাবে, এখানে থাকবে হচ্ছে cos a প্লাস b, আর ওখানে থাকবে হচ্ছে cos a মাইনাস b। এখন দেখো cos a প্লাস b এর আমরা মান জানি, ওই যে cos a প্লাস b এর মান হচ্ছে পাই মাইনাস সি, পাই বাই 2 মাইনাস সি। ওকে, পাই বাই 2 থাকলে cos কি হয়ে যাবে? cos হয়ে যাবে sin c। এরপরে কমন নিব, মান বসাবো, কমন নিব, মান কমন নাও, কমন নাও, তাহলে sin c কমন গেল। এগুলো সব সেম অঙ্ক বাবা। তাহলে এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস b, আর এখানে sin স্কয়ার c থেকে একটা sin c কমন গেলে একটা sin c থাকে। এখন এই যে sin c, এই জায়গায় আমরা এখন মানটা রিপ্লেস করে দিব, তাহলে cos a মাইনাস b sin c সেটা হচ্ছে পাই বাই 2 মাইনাস a প্লাস b, তাই না? c এর মান কি হবে? পাই বাই 2 মাইনাস a প্লাস b। ওকে, পাই বাই 2 থাকলে cos কি হয়ে যাবে? sin কি হয়ে যাবে? cos।
π/2 থাকলে সাইন হয়ে যাবে cos a প্লাস b বসে যাবে। ওকে, cos a প্লাস b cos a মাইনাস b সূত্র শেষ, প্রমাণিত। এটা হচ্ছে 2 cos a cos b, যোগ হইলে cos a cos b, বিয়োগ হইলে sin a sin b। যেহেতু যোগ আছে সেজন্য cos a cos b। তাহলে 1 প্লাস 2 cos a cos b sin c, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে। ইসমাম তৌসিফ, ঠিক আছে বাবা, ইজি অঙ্ক দেখছো। ওকে, চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2025, এখন আমরা দেখবো চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন কি আসছে। দেখো, পি এর মান বলে দিছে, পি এর মান হচ্ছে এই পুরাটা, আবার কিউ এর মান বলে দিছে, কিউ এর মান হচ্ছে এই পুরাটা। তাহলে 1 নাম্বার, প্রমাণ করো যে এটা একটা অঙ্ক। 2 নাম্বার, পি সমান 0 হইলে tan এটা। 3 নাম্বার, a প্লাস b প্লাস c পাই হলে আবার q স্কয়ার ইকুয়ালস টু 3 হলে a b c সমান। এটা যে বিশাল অঙ্কটা 7.6 এ যে বিশাল অঙ্কটা করছিলাম না সেটা। ঠিক আছে। ওকে, 9 বলছে সূত্রগুলো কোনো ছন্দের মাধ্যমে মনে রাখার উপায় আছে কিনা। না, তুমি ওই মানে এই যে সেট আকারে মনে রাখতে পারো যে প্রথম চারটা, পরের চারটা, পরের চারটা। আমি কিন্তু যে সেট আকারে পড়াইছি যে এই চারটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেলের সূত্র, এই চারটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, সিডি এর সূত্র, এগুলো হচ্ছে অর্ধেক বানায়। ঠিক আছে, এগুলো ডাবল বানায়। সো এরকম করে মনে রাখতে হবে, আমরা কোনো ছন্দ নাই। এই বেটা, এটা কি বায়োলজি নাকি যে বায়োলজি মতো ছন্দ মিলায় মিলায় পড়বো? এটা তো গণিত। ঠিক আছে, তোমাকে আমি যদি বলি a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা তুমি মনে রাখছো কিভাবে? ছন্দ দিয়া? ফাজিল কোথাকার। হ্যাঁ, এখানে আমার কিসের ছন্দ? এটা কি বায়োলজি? বায়োলজি হলে না ছন্দ হইতো। ঠিক আছে। হ্যাঁ, ওকে, এইটা তো তোমাদের এসডব্লিউ দিলাম, এটা তোমাদের এসডব্লিউ থাকলো। এখানে 3টা অঙ্কই করানো, এগুলো করানো হয়েছে, এগুলাই সবগুলাই করানো হয়েছে। ঠিক আছে, এটা চেষ্টা করবা। ওকে, 5 নাম্বার, আসো। ঢাকা বোর্ডের প্রশ্ন। ওরে বাবা, ঢাকা বোর্ড ভাবি যে কত কঠিন, আসলে দুনিয়া সহজ। দুনিয়া সহজ বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড। ঠিক আছে। ওকে, বলছে এস অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, এটা না বললেও আমি জানি। আর ডেল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ওরে বাবা রে বাবা, কত কঠিন জিনিস দিছে, ফালতু জিনিস। এই দুইটা জিনিসই আমি জানি, এটা না বললে হইতো। আর একটা ত্রিভুজ একটা দিছে, এটা কোনো অঙ্ক হইলো? tan বিটা সমান হচ্ছে 4 cot আলফা, tan বিটা হচ্ছে 4 cot আলফা, এটা হইলে দেখাও যে এইটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তারপর বলছে সাইন এটা হইলে ওইটা দেখাইতে বলছে। বাহ, এই অঙ্কটা সুন্দর আছে। আর এই লাস্টেরটা যে স্পেশাল সূত্রটা b/2, অর্ধেক কোণের সূত্র, অর্ধেক কোণের সূত্র। ওকে, প্রথমে আসো 1 নাম্বারটা দিয়ে আমরা শুরু করি, আমাদের বেশি সময় নাই, আমরা 1 নাম্বারটা দিয়ে শুরু করি। কি বলছে? tan আলফা হচ্ছে আমাদের 4 cot বিটা। তাহলে আমরা একটু প্রমাণ করি যে আমাদের এখানে দেওয়া আছে tan বিটা হচ্ছে 4 cot আলফা, tan বিটা হচ্ছে 4 cot আলফা। সাইন কজে নিয়ে যাও না, সাইন কজে নিয়ে যাও, সাইন বিটা কজ বিটা। 4 cot আলফা মানে কি? কজ আলফা সাইন আলফা। ওকে, কজ গুলো ওই পাশে নিয়ে যাও, সাইন সাইন নিয়ে আসো, আর 4 এই পাশে নিয়ে আসো। তাহলে 1/4, এখানে থাকবে হচ্ছে কজ আলফা কজ বিটা, সাইন আলফা সাইন বিটা নিয়ে আসো, সাইন আলফা সাইন বিটা। ওকে, এবার যোজন বিয়োজন করে দাও, শেষ। যোজন বিয়োজন, তাহলে 1 - 4 1 + 4,
উপরে প্লাস বানাইতে হবে, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন করতেছি, বিয়োজন যোজন। তাহলে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করলে আমরা জানি উপরেরটা প্রথমে হবে, নিচেরটা দ্বিতীয়তে হবে। বিয়োজন যোজন মানে উপরে মাইনাস নিচে প্লাস, বুঝতে পারছো? বিয়োজন যোজন করে দিছি, সাইড নোট দিয়ে দাও, বিয়োজন যোজন করে। হ্যাঁ সাইড নোট দিবা ভাই, স্পেশাল কেসগুলোতে সাইড নোট দিতে হবে, নইলে নাম্বার কাটা যাবে। কি একটা মুসিবত। ওকে, তাহলে এখানে দেখো cos a cos b মাইনাস sin a sin b সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b সূত্র কি? cos a প্লাস b, cos a cos b প্লাস sin a sin b। আমরা জানি প্লাস হইলে মাইনাসের সূত্র। ওখানে দেখো 1 থেকে 4 গেলে -3 আর 1 আর 4 যোগ করলে 5, প্রমাণিত, প্রমাণিত, ইজি। ঠিক আছে, ওকে নেক্সট। দেখাও যে এইটা, ওই যে দেখো ডেল ত্রিভুজের সাথে কানেক্টেড, ত্রিভুজের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইড আমরা শুরু করে দিই, এগুলো ইজি। সাইন বি প্লাস সি মাইনাস এ সাইন সি প্লাস এ মাইনাস বি সাইন এ প্লাস বি মাইনাস সি। ওকে, এখন আমাকে দেখো বলে নাই কিন্তু বলছে এটা ত্রিভুজ। আমরা জানি যে কোনো ত্রিভুজে কি হয় বলতো, যে কোনো ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 হয়। সো এটা আমাকে না বললেও আমি জেনে গেছি, কারণ এটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ দেওয়া থাকা মানে a প্লাস বি প্লাস সি হচ্ছে পাই। তাহলে এখান থেকে বলো বি প্লাস সি এর মান কি বসানো যাবে? ওইখান থেকে বলো বি প্লাস সি এর মান কি বসানো যাবে? পাই মাইনাস এ। একইভাবে সি প্লাস এ এটার মান বসানো যাবে কি? পাই মাইনাস বি। এ প্লাস বি এর মান বসানো যাবে পাই মাইনাস সি। সো এই মানগুলো আমরা বসায় দিব। পাই মাইনাস এ আগে থেকে মাইনাস এ ছিল, এটা পরিবর্তে পাই মাইনাস বি আগে থেকে মাইনাস বি ছিল, এটা পরিবর্তে পাই মাইনাস সি আগে থেকে মাইনাস সি ছিল। তাহলে আমাদের হয়ে গেল পাই মাইনাস 2a, এটা হয়ে গেল পাই মাইনাস 2b, এটা হয়ে গেল পাই মাইনাস 2c। সো আমরা জানি পাই থাকলে সাইন সাইন থাকবে, 2a বসে যাবে কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ। সাইন সাইন থাকবে, 2b বসে যাবে, সাইন সাইন থাকবে, 2c বসে যাবে, কারণ আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ। ঠিক আছে বাবা, ওকে। এখন এই প্রথম দুটাতে সূত্র বসাও, প্রথম টুকুতে সূত্র বসাও। এই যে এইটুকুতে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন যোগ ফলে অর্ধেক কজ বিয়োগ ফলে অর্ধেক, আর এখানে থাকলো হচ্ছে সাইন 2c। ওকে, 2 থাকলো, এটা হয়ে গেল সাইন এ প্লাস বি, এটা হয়ে গেল কজ এ মাইনাস বি, আর এখানে হয়ে গেল সাইন 2c। ওকে, এ প্লাস বি এর পরিবর্তে আবার কি বসানো যায়? ওইখান থেকে ভ্যালুটা দেখো, ওইখান থেকে ভ্যালুটা দেখো। এ প্লাস বি এর পরিবর্তে আবার কি লেখা যায়? এ প্লাস বি এর পরিবর্তে লেখা যায় হচ্ছে পাই মাইনাস সি কজ এ মাইনাস বি, আর এখানে আসতেছে সাইন 2c। আমরা জানি পাই মাইনাস সি মানে হচ্ছে শুধু সাইন সি, এখানে থাকতেছে কজ এ মাইনাস বি। এখন আমরা সাইন 2c কে ভেঙে দিব, 2 সাইন সি কস সি, 2 সাইন সি কস সি। তাহলে দেখো এখন দুই জায়গা থেকে কমন যায়, দুই জায়গা থেকে এখন কমন যায়, তাই না? ওকে, অঙ্কগুলো সহজ আছে তাই না, কঠিন না কিন্তু, কঠিন না। এটা সূত্র বসাইছি, 2 দিয়ে ভাগ করছি,
এ প্লাস বি এর জায়গায় আবার মান বসাইছি, কই থেকে মান বসাইছি, এই যে এখান থেকে দেখো এ প্লাস বি এর মান কত, পাই মাইনাস সি, আর পাই হইলে সাইন সাইন থেকে যাবে, সাইন সি, আর এটা সূত্র বসে গেছে সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা অর্ধেক হয়ে গেছে। এবার কমন নিব, তাহলে দুই জায়গা থেকে দেখো 2 সাইন সি কমন যায়, 2 সাইন সি কমন যায়, কমন গেলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস বি, আর এখান থেকে থাকবে হচ্ছে cos সি। এবার দেখো আমরা এগুলা জানি, যেটা পরিবর্তে মান বসাইছো, যে a প্লাস বি এর জায়গায় মান বসায় সি পাইছো, এখন এই সি এর জায়গায় আবার মানটা ব্যাক করতে হবে, তাহলে আমরা সি এর পরিবর্তে এখন মানটা আবার পুনঃস্থাপন করে দিব, সি এর পরিবর্তে মানটা আবার পুনঃস্থাপন করে দিব। তাহলে সি এর জায়গায় আবার মানটা বসায় দিব, তাহলে cos সি, সি মানে কি, সি মানে হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, কারণ ওই যে 3 কোণের সমষ্টি পাই ওইখান থেকে। এখন দেখো পাই থাকলে cos কিন্তু নেগেটিভ হয়, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এ প্লাস বি বসে যাবে। সো এটা এখন আবার একটা সূত্র চলে আসছে, এটা এখন আবার সূত্র চলে আসছে, কি সূত্র বলো তো, এটা কিসের সূত্র, হ্যাঁ বিয়োগের সূত্র, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে 2 sin a sin b, 2 sin a sin b, ওকে 2 দুগুণে 4 হয়ে গেছে, 4 sin a sin b sin c। কিন্তু আমাকে এইটা প্রমাণ করতে বলে নাই, এখন আমাকে এটা প্রমাণ করতে বলে নাই, কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে যে ডেল দিয়ে, ডেল ডেল দিয়ে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সাইনের সাথে ডেল মানে ক্ষেত্রফলের একটা সূত্র জানি কিনা, সাইনের সাথে ক্ষেত্রফল এই সূত্রগুলো জানি কিনা, হ্যাঁ আমরা জানি ভাইয়া, আমরা জানি ডেল হচ্ছে হাফ এ বি সাইন সি, মনে আছে এখান থেকে, তাহলে এখান থেকে বলো শুধু সাইন সি কে কি লেখা যায়, সাইন সি কে লেখা যায় যে হাফের 2 এই পাশে গুণ হয়ে যাবে, 2 ডেল ডিভাইডেড বাই এ বি দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, সূত্রটা হচ্ছে সাইন সি হবে 2 ডেল ডিভাইডেড বাই অন্য দুইটা বাহু, এখানে সি থাকলে এখানে হবে এ বি, অন্য দুইজন, অন্য দুইজন। সো এই হিসেবে আমি এখন এখানে ভ্যালুগুলা বসায় দিব, তাহলে আমার এখানে 4 থাকলো, এখানে থাকলো 4 সাইন এ, সাইন এর পরিবর্তে কি ভ্যালু বসানো যাবে তাহলে বলো তো, 2 ডেল, এ থাকলে অন্য দুইজন বি এবং সি, এখানেও হবে 2 ডেল, বি থাকলে হবে অন্য দুইজন সি এ, এখানে সাইন সি, সাইন সি এর পরিবর্তে লেখা যাবে 2 ডেল, সি থাকলে অন্য দুইজন এ বি, এই যে মানটা বসায় দিলাম ওই সূত্রের মতো, এই যে এই সূত্রের মতো। এখন দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ডেল 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 হয়ে যাবে ডেল কিউব, এই যে এ আছে দুইটা, বি আছে দুইটা, সি আছে দুইটা নিচে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, শেষ, প্রমাণিত। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক ছিল, 7.6 আর 7.7 এই দুইটা চ্যাপ্টার একসাথে মিলাই দিছে। এই পর্যন্ত আমরা 7.6 এর অঙ্ক করছি, লাস্টে এসে আবার ত্রিভুজের সূত্র বসায় দিছি, ঠিক আছে, মজার অঙ্ক, সুন্দর অঙ্ক। তার মানে এই পর্যন্ত 7.6 ওই যে প্রমাণের অঙ্কগুলা, দেন আমরা ত্রিভুজের সূত্রটা বসায় দিয়ে প্রমাণ মিলাই দিছি, ঠিক আছে। রাকিবুল বলছে এক্সামের সময় ত্রিকোণমিতির সূত্র নিয়ে যাবে, ওই সূত্র সহ তোমাকে বাসায় পাঠিয়ে দিবে, পরীক্ষা থেকে বের করে দিয়ে বাসায় পাঠিয়ে দিবে, ঠিক আছে। ওকে, আগের সেটটা তো সহজেই, যে এটা তো ইজি, সেই 7.6 এর মতো, 7.6 এর মতো ফার্স্টে যে বি প্লাস সি এর জায়গায় মান বসাইছি, পাই মাইনাস 2 এ হইছে, পাই হইলে সাইন সাইন থাকবে, 2 এ বসে যাবে, তারপরে প্রথম দুটাতে সূত্র বসাইলাম, এ প্লাস বি এর জায়গায় মান বসাইলাম, পাই থাকলে সাইন সাইন থাকবে, সাইন সি এ কমন নিলাম, সাইন সি কমন নেওয়ার পরে এখানে আবার সি এর জায়গায় মান বসাইলাম, এ প্লাস বি চলে আসছে, আবার সূত্র বসাইলাম, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, 2 sin a sin b, তারপরে ত্রিকোণমিতির সূত্র মানে যে ত্রিভুজের সূত্রটা বসায় দিছি, শেষ, ত্রিভুজের সূত্রটা বসায় দিছি। ওকে, ও এটা 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 ইজি, এটা একদম ফালতু একটা অঙ্ক।
কিন্তু এটা যে গ নাম্বারে কেন দিল আমার নিজেও মাথা ধরে নাই। আমি যখন প্রশ্নটা দেখছিলাম আমি নিজে অবাক হয়েছিলাম যে এত সহজ অঙ্ক এখানে দিল কেন। আসলে এটা দিয়ে একটা টেস্ট করছে যে সবাই তো আসলে সব সূত্র জানে না, তো সূত্র না জানলে এই জিনিসটা ঝামেলা হয়ে যাবে। এস মাইনাস বি ডিভাইডেড বাই সি এ, এটা এই পাশে নিয়ে আসলাম আর এখানে হলো 3/4। ওকে, নিয়ে আসার পর এখন উভয় পক্ষে রুট ওভার করে দিলাম। ঠিক আছে, রুট ওভার করে দিলে এটা একটা সূত্র। এটা কিসের সূত্র? এটা হচ্ছে cos b/2 এর সূত্র, আর এখানে হচ্ছে √3/2। ওকে, তো হয়েই তো গেল। দেখো cos b/2 √3/2 মানে হচ্ছে cos 30। তাহলে cos cos চলে গেলে b/2 হচ্ছে 30। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি b হচ্ছে 60। দেখো ফালতু একটা অঙ্ক, জাস্ট তোমার সূত্রটা জানতে হবে। ওই যে বলছিলাম না কদাচিৎ ব্যবহৃত হয় যে সূত্র cos θ/2, cos b/2, cos b/2 হলে s * s - b ডিভাইড বাই ca, s * s - b ডিভাইড বাই ca, এই যে এই সূত্রটা রুট ওভার করছে, মান বসে গেছে, শেষ। বুঝতে পারছি, একদম সহজ। ঠিক আছে, ওকে, আজকে কিন্তু আমাদের আরেকটা ক্লাস আছে, 8:30টার দিকে। হ্যাঁ, আধা ঘন্টা ব্রেক নিয়ে আমরা আরেকটা আসবো। হ্যাঁ, জিন্নাত বলছে সূত্র জানলে সব সহজ, সূত্র জানলে অবশ্যই সব সহজ। ঠিক আছে, তোমার সূত্র পারতে হবে। ঠিক আছে, তো এটা 4 মার্কসের অঙ্ক ছিল, কেন দিছে আমি জানি না, এটা সূত্র পারলে অঙ্কটা হয়ে যায়। ওকে, সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন। হুম, এটা সহজ আছে। পি বলে দিছে, এম বলে দিছে, এখান থেকে এটা প্রমাণ করতে বলছে। ওকে, এগুলো বইয়ের অঙ্ক সব। তাহলে দেখো এটা আমরা করে ফেলি। 3 tan θ হচ্ছে 1, এটা দেওয়া আছে, সো এখান থেকে আমরা লিখতে পারবো tan θ হচ্ছে 1/3। tan θ হচ্ছে কি বলতো, 1/3। তারপরে কি আসে, এখন sin π - π/4 বানাইতে হবে, sin π - π/4 বানাইতে হবে। সো আমরা এটাকে স্কয়ার করে দিই। ডাবল করতে হবে, তাহলে cos cos দিয়ে এটা cos-এর সূত্রে আনতে হবে, এটা cos-এর সূত্রে আনতে হবে। ওকে, আমরা একটু উল্টা এটাকে স্কয়ার করে দিই। tan স্কয়ার θ এটা হচ্ছে 1/3 3 9। এরপর এটাকে উল্টায় দিই, সেটা হচ্ছে 1 - tan স্কয়ার θ। এটাকে উল্টায় দিই 9/1। দুই পাশে উল্টায় দিছি, উল্টায় দিয়ে এবার বিয়োজন যোজন করব। তাহলে 1 - tan স্কয়ার θ, 1 + tan স্কয়ার θ, উপরে বিয়োগ নিচে যোগ। তাহলে 9 - 1 9 + 1, বিয়োজন যোজন লিখে দিও। হ্যাঁ, যে আমরা বিয়োজন যোজন করছি। ওকে, এটা একটা সূত্র, 1 - tan স্কয়ার 1 + tan স্কয়ার cos 2θ। এটা cos 2θ সূত্র, cos 2θ। আর এখানে কত আসে, 9 থেকে 1 গেলে হলো 8, আর 9 একে যোগ করলে হচ্ছে 10। ওকে, এখন cos কে সাইনে নিতে হবে। আমরা জানি cos কে সাইনে নেওয়া খুব ইজি, π/2 নিয়ে আসলেই হয়, π/2 নিয়ে আসলেই হয়। আর এটা হচ্ছে 4/5, π/2 নিয়ে আসলেই হয়। ওকে, এখন π/2 যে নিয়ে আসলাম, ওই ভিতরে লসাগু করে দিলে হয়ে যাবে 2। তখন দেখো 2 × 2 = 4, সো এটা ভ্যালু পেয়ে গেছি 5/4। ঠিক আছে, সো এটার মান নির্ণয় করতে বলছে, সাইনের মান হচ্ছে 4/5। সাইনের মান কত আসছে বলতো, 4/5। ওকে, তারপর এখানে দেওয়া আছে, আমরা দ্রুত করে ফেলি, আমাদের একদমই সময় নাই। তো দেওয়া আছে টি,
ও টি থেকে এটা বাই করতে হবে, সেম বাই করতে হবে। তাহলে টি দেওয়া আছে হচ্ছে sec x প্লাস tan x। sec x কে লেখা যায় 1 বাই cos x, tan x কে লেখা যায় হচ্ছে sin x বাই cos x। তাহলে লসাগু করলে হচ্ছে 1 প্লাস sin x আর নিচে হচ্ছে cos x। ওকে, এখন আমাদের এখান থেকে x বাই 2 বানাইতে হবে। এখন আমরা জানি 1 কে লেখা যায় হচ্ছে cos স্কয়ার x বাই 2, এই যে ট্রিক, তাই না? এই চালাকিটা আমরা শিখছিলাম, মনে আছে? 1 কে লেখা যায় cos স্কয়ার x বাই 2 sin স্কয়ার x বাই 2, আর sin x কে লেখা যায় হচ্ছে 2 sin x বাই 2 cos x বাই 2, অর্ধেক অর্ধেক, ঠিক আছে? আর cos 2 থিটা নিচেরটাকে লেখা যায় হচ্ছে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। সো উপরে চালাকি করছি, উপরে এই 1 এর জায়গায় এইটা বসায় দিছি, 1 এর জায়গায় এটা বসায় দিছি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 এর জায়গায় এটা বসায় দিছি। আর sin x এর সূত্র বসায় দিছি, sin 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর নিচে cos 2 থিটা সূত্র বসায় দিছি 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? সো 1 এর জায়গায় চালাকি করে বাকি দুই জায়গায় আমরা সূত্র বসায় দিছি। বসায় দিলে এখন দেখো উপরে সূত্র চলে আসছে a স্কয়ার b স্কয়ার 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। আর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে একবার হবে যোগ, একবার হবে বিয়োগ। ওকে, এখন দেখো যোগ যোগ একটা একটা কাটাকাটি চলে যাবে, যোগ যোগ একটা একটা কাটা গেলে উপরে জাস্ট একটা থাকে আর নিচে খালি বিয়োগেরটা থাকে, উপরে নিচে কাটাকাটি চলে যাবে, তাই না? যোগে একটা একটা কাটাকাটি চলে যাবে। এখন এই সবাইকে cos দিয়ে ভাগ করে ফেলো, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে tan x বাই 2, এখানে থাকবে 1, এখানে হবে tan x বাই 2। cos দিয়ে ভাগ করে ফেলছি, cos দিয়ে ভাগ করে ফেলছি। এখন আবার চালাকি, আবার চালাকি, কিন্তু এই চালাকিটা আমাদের জানা চালাকি। আমরা জানি 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো tan পাই বাই 4, x বাই 2 থাকলো, কিন্তু নিচে 1টা ভাঙবো না, বরং এই সহগকে ভাঙবো, ঠিক আছে? দুই জায়গায় চালাকি, এই 1 এর জায়গায় লিখবো হচ্ছে tan পাই বাই 4, আমরা জানি এটার সাথে কিছু নাই মানে এটার সাথে একটা সহগ আছে, এই সহগের জায়গায় আমরা লিখবো tan পাই বাই 4। তখন আমাদের এটা একটা সূত্রে চলে গেল tan a প্লাস b, এবং সেটাই আমাদের দেখাইতে বলছে, প্রমাণিত, এটাই আমাদের দেখাইতে বলছে, ঠিক আছে? এই যে tan x পাই বাই 4 প্লাস x বাই 2, ঠিক আছে? ফালতু জিনিস। আবার বলি, sec আর tan কে ভেঙে দিছি, লসাগু করছি, চালাকি করছি। কি চালাকি? 1 এর জায়গায় হচ্ছে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 এর জায়গায় নিয়ে আসছি, আর sin 2 থিটা সূত্র বসাইছি, নিচে cos 2 থিটা সূত্র বসাইছি, উপরেরটা হোল স্কয়ার হয়ে গেছে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একবার a প্লাস b একবার a মাইনাস b, কাটাকাটি গেছে, উপরে নিচে cos দিয়ে ভাগ করছি, cos থিটা দিয়ে ভাগ করলে tan হয়ে যাবে। আবার চালাকি, 1 এর জায়গায় পাই বাই 4, এখানে নিচে 1 এর জায়গায় পাই বাই 4, tan এর সূত্র চলে আসছে, প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এইটা এটা বইয়ের অঙ্ক, এই যে কিউব, এটা বইয়ের অঙ্ক, এটা আমাদের বইতে আছে। ওকে, এটা ডাব্লিউ থাকলো। আমাদের একদমই সময় নাই, আমরা ক্লাসটা শেষ করি, কারণ আমাদের পরে আরেকটা ক্লাস আছে একটু পরে 8:30টায়, ঠিক আছে? ওকে, x বাই 2 কই থেকে আসলো? এই যে sin থিটা, sin 2 থিটা সূত্র, এই যে sin 2 থিটা সূত্র কি 2 sin থিটা cos থিটা অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে x হইলে এখানে x বাই 2 হবে না? একইভাবে cos 2 থিটা সূত্র cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা অর্ধেক হয়ে যায়, x হয়ে যাবে x বাই 2। সব জায়গায় যেহেতু x বাই 2, এজন্য আমি প্রথমটাতেও x বাই 2 দিয়ে ব্যালেন্স করছি। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি আজকের সিকিউ সলভিং ক্লাস। তবে সিকিউ সলভিং ক্লাস করলেই হবে না, মনে রাখো প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ একটা বোর্ড পরীক্ষাতে আসলে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এমসিকিউ তে ফুল মার্কস পাও, তুমি কিন্তু এমনিই বাকি থেকে আগায় থাকবা, এমনিই তুমি রিল্যাক্সে থাকবা। সো যে কোনো পরীক্ষায় মনে রাখবা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট।
আর আমাদের কিন্তু 27 তারিখ থেকে কোয়ার্টার ফাইনাল, সেখানে আমরা 50টা এমসিকিউ 30 মিনিট সময় দিব। যারা প্রথম 10 জন সবাই কিন্তু গিফট পাবে, ঠিক আছে? বেস্ট একটা গিফট, ঠিক আছে? ওকে। আর মনে রাখো, দ্য হার্ডার দ্য ব্যাটেল দ্য সুইটার দ্য ভিক্টরি। তুমি যত কঠিন যুদ্ধ হয়, তুমি যখন ওই কঠিন যুদ্ধের সফলতা পাবা, সেটা তত মিষ্টি হয়। তার সেই সফলতাটা অনেক বেশি কি বলে এটা, ভালো লাগে তখন ওই সফলতাটা হয়, ঠিক আছে? যেমন ধরো বুয়েটে ভর্তি পরীক্ষা অনেক কঠিন, মেডিকেলে ভর্তি পরীক্ষা অনেক কঠিন, কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড হয় ওরা কিন্তু ওই সফলতাটা কিন্তু অনেক ভালো এনজয় করে, ঠিক আছে? তো এটা মনে রাখবা। এখন তোমার হয়তোবা পরিশ্রমটা বেশি হচ্ছে, কিন্তু যখন তুমি সফল হবা তখন তোমার আনন্দটাও আরো বেশি হবে। পরিশ্রমটাও এখন বেশি, আনন্দটাও বেশি, ঠিক আছে? ওকে, সো এই যে ভর্তি পরীক্ষার উপর যে অঙ্কগুলা, অ্যাডভান্স প্রবলেম সলভিং, সেটা নিয়ে আমরা কিন্তু একটু পরে আবার আসতেছি 8:30টায়। তো সবাই একটু উঠে হাঁটাহাঁটি করো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আবার চলে আসো, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।